হ্যালো, আসসালামু আলাইকুম দিদি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছি আমরা? দিদি Yes, মোটামুটি ma'am, ভালো ভালো আছি। আছি। ওকে। সো আপনারা কি নামাজের ব্রেক নিয়ে ক্লাস শুরু করবেন নাকি আমরা শুরু করে দিতে পারি? না না ম্যাম, ম্যাম, নামাজটা পড়ি। ব্রেক নিয়ে শুরু করে দিই আমরা। ওকে, তাহলে আমরা 6টা 10 থেকে ক্লাস স্টার্ট করে দেব। ঠিক আছে? ওকে, ওকে ওকে ম্যাম। ম্যাম, ওকে, ঠিক থ্যাংক ইউ। আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের দিদি, সবার ব্রেক, হ্যাঁ বলেন। দিদি একটু কথা বলি। শিওর। বলতেছি দিদি, ফাইবারে যে ইউজার নেমটা, হ্যাঁ, ইউজার নেমটা কি পরিবর্তন করা যায়? না, আপনি ইউজার নেমটা পরিবর্তন করতে পারবেন না। ও, তবে আমার এনআইডি কার্ডের সাথে ইউজার আইডির নাম মানে আমি না, তখন ইউজার মিলাইছিলাম। নেমের সাথে প্রবলেম নাই, বাট থ্যাংক হচ্ছে আপনি যে ফাইবারের ভিতরে আপনার প্রোফাইলে যে ইউজার আপনার নেমটা দিয়েছেন না, জি। সেটা অবশ্যই হচ্ছে যে আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে। ইউজার নেমের সমস্যা নেই, ঠিক ও, আছে? মানে মানে যেটা দিয়ে লগ ইন করতে হয়, ইউজার নেম বা মেইল। ওটাতে সমস্যা নাই, বাট আপনি জি জি। প্রোফাইলে কি আপনার নাম ইউজ করছেন না? আমি এখনো ফার্স্ট ইউজ নেম করি লাস্ট নাই, নেম। কালকে দিদি আমি এখনো ঢুকি নাই, কারণ কালকে আমার ওই লগ ইন করতে দিচ্ছিল না। অনেকদিন আগে খোলা ছিল তো। তো আচ্ছা এর এর পরিবর্তে আবার ফরগেট মেরে পাসওয়ার্ড নতুনটা চাইলো, দেওয়ার পরে তারপর আমার ঢুকতে দিছে। হ্যাঁ, আচ্ছা তারপরে আচ্ছা, আমি এখনো কাজ করি নাই। তো ইনশাল্লাহ মোটামুটি করে ফেলবো। ঠিক আছে। সো আচ্ছা, তাহলে আমি ইনফরমেশন প্রোভাইড করবো, বাট আমরা নামাজের ব্রেকে পরে, ঠিক আছে? সো সবাই আমরা নামাজের ব্রেকটা কমপ্লিট করে যেন 1টা 10-এর মাঝে উপস্থিত, সরি 6টা 10-এর মাঝে উপস্থিত থাকি এবং ক্লাসটা যেন শুরু করে দিতে পারি, ঠিক আছে? ওকে, সো লেটস স্টার্ট। আজকের আজকের ক্লাসটা হবে হচ্ছে যে কিভাবে আমরা ফাইবারে একটা গিগ ক্রিয়েট করব, ঠিক আছে? আমরা প্রোফাইল ক্রিয়েট করেছি, অপটিমাইজ করছি, সব কমপ্লিট। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের সার্ভিসগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যেগুলো শিখেছিলাম সেগুলো নিয়ে আমরা এখন কাজ করা শুরু করব। সো তার জন্য আমরা এখন ফাইবারে চলে যাচ্ছি। ওকে, সো আমি কিন্তু অলরেডি 2টা ফাইল আমি গ্রুপে আপলোড করে দিয়েছি, আরেকটা ফাইল আমি আগামীকালকে আপলোড করে দিব, ঠিক আছে? ওখানে থাকবে হচ্ছে যে আপনারা কিভাবে বাই রিকোয়েস্ট পাঠাবেন, কিভাবে হচ্ছে ক্লায়েন্টকে রেসপন্স করবেন, এটসেট্রা ইনফরমেশন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ দিদি। সো গিগ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ নিউ গিগে আমরা ক্লিক করব। সো কন্টিনিউতে ক্লিক করব, দেন কন্টিনিউতে ক্লিক করব। যে ইনফরমেশন গুলো আমরা গতকালকে আমরা দিয়ে দিয়েছিলাম, এই যে বলেছিলেন নাম নাম নামটা হচ্ছে যে এইখানে আপনাকে সেম রাখতে হবে, ভোটার বা এনআইডি কার্ডের সাথে এখানে সেম রাখতে হবে, ঠিক আছে? ইউজার নেম আপনি যেটা দেন সমস্যা নাই। মানে তাহলে প্রফেশনাল এগুলা নেম, তো জি, প্রফেশনাল নেম, এটা এনআইডি কার্ডের সাথে এক্সিস্ট হতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম টু সেম থাকতে হবে। বুঝতে সো পেরেছি। এগুলো আমাদের করা ছিল, আমি ফিনিশে ক্লিক করছি, ঠিক আছে? সো এই যে আমার গিগ তৈরি করার ইনফরমেশন চলে আসছে। সো এখন আমি কি করব? গিগ তৈরি করব। আমরা কি ওয়েবসাইট অডিট শিখেছিলাম? জি দিদি, শিখছিলাম। ওয়েবসাইট অডিট কিভাবে করতে হয়? সো আজকে আমরা একটা গিগ তৈরি করব, সেটা হচ্ছে ওয়েবসাইট অডিট পারপাসে, ঠিক আছে? সো ওয়েবসাইট অডিট পারপাসে গিগটা তৈরি করার জন্য আমি কিছু মানুষের গিগে চলে যাচ্ছি, এখানে দিদি আর লিখি। একটা বিষয়, ওই আপনার ফাইবার অ্যাকাউন্টে কি আপনার সার্টিফিকেট, নিজের যোগ্যতা প্রমাণের জন্য যেটা দিতে হয়, তো হ্যাঁ, ওটা কি বাধ্যতামূলক থাকারই লাগবে? সার্টিফিকেট জি জি। সার্টিফিকেট দিলে ভালো হয়, আপনাকে ট্রাস্ট করবে মানুষ। যদি সার্টিফিকেট না দেন তাহলে আপনাকে যদি না মানুষ থাকে, ট্রাস্টটা কম করবে। যদি দিদি না থাকে। এটা তো বললাম যে ট্রাস্ট কম করবে, আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আপনি আছে? যে বলছিলেন যে ক্রিয়েটিভিটি সার্টিফিকেটটা ওখানে যোগ করা যায়। হ্যাঁ, তারপরে ক্রিয়েটিভ আইডিটা এই করবেন, আরেকটা হচ্ছে কি গুগল একটা পাস, করবেন। দাদা দিদি আমরা যে কি পাস, এটা এখন আমি তো দেখাচ্ছি পড়াশোনা করে নাই, সেক্ষেত্রে কি দিতে পারি? আচ্ছা, এখানে কি আপনাকে কেউ চার্জ করতে আসতেছে বলেন তো? না, তারপর ফাইবার অ্যাকাউন্টটা নিয়ে আমার খুব ঘৃণা লাগে দিদি, কিছু হলে এরা মানে সাসপেন্ড করে দেয়। না না, এই সার্টিফিকেটে কোনো প্রবলেম হবে না, সার্টিফিকেট এডুকেশনে কোনো প্রবলেম হবে না। আমারটাতে গিয়ে দেখবেন যে আমি ডিফোডিয়াল থেকে আমি বিএসসি কমপ্লিট করে ফেলছি, অথচ আমি বিএসসি রানিং স্টুডেন্ট, থ্যাংক ইউ ঠিক দিদি। আছে? ওকে, আচ্ছা। সো আমরা এখানে গিগে আসার পর আমরা এখানে কি দেখতেছি? টাইটেল দিতে হবে,
ক্যাটাগরি দিতে হবে, সার্চ ট্যাগ দিতে হবে। সো এই টাইটেলটা তৈরি করার জন্য আমরা যেটা করব, আগে আমরা ট্যাগ রিসার্চ করব। আমরা টাইটেলে এই ট্যাগ গুলা রাখার চেষ্টা করব। সো ট্যাগ গুলা কেন রাখবো, আমি আপনাদেরকে বলেছিলাম না যে কিওয়ার্ডটা 6টা জায়গায় প্লেস করা লাগে। হ্যালো, ইয়েস ম্যাম, বলছিলেন 6টা জায়গায় প্লেস তো করতে হয়। ইউআরএল তো একটা জায়গা ছিল, তাই না? জি, ইউআরএল একটা টাইটেল জায়গায় থাকে। টাইটেল ছিল আরেকটা জায়গা, তাই না? সো কন্টেন্ট ছিল আরেকটা জায়গা, কন্টেন্টটা এখানে হবে ডেসক্রিপশন। ঠিক আছে। সো আমরা যে এই 6টা জায়গায় যে প্লেস করতে বলছিলাম, তারপর কি ইমেজে প্লেস করতে বলছিলাম, তাই না? সো এখানেও আমাদেরকে এইভাবে আমাদের ইউআরএল এ পেস্ট করতে হবে, টাইটেলে পেস্ট করতে হবে। সো আমি এখানে যে কথাটা লিখবো, আমি যদি এবিসি লিখি, এইটাই আমার এখানে ইউআরএল তৈরি হয়ে যাবে। ঠিক আছে। সো আমি চাচ্ছি যে আমার কিওয়ার্ড দ্বারা অপটিমাইজকৃত একটা টাইটেল তৈরি করব এবং একটা ইউআরএল তৈরি করব আমার গিগের জন্য। সেই জন্য আমি আগে কি করব, আমি কিছু ট্যাগ রিসার্চ করে নিয়ে আসবো। আর ট্যাগগুলো অবশ্যই অবশ্যই কম্পিটিটিভ হতে হবে। ওকে। তো ফার্স্ট অফ অল অডিটের কিছু গিগে চাই। এই গিগে যাচ্ছি, এটাতে যাচ্ছি, ফার্স্টের যে 4জন আছে তাদের গিগে আমি চলে যাচ্ছি, তারা কিন্তু সবাই কাজ করছে, তাই না? ওকে। সো ফার্স্টের গিগে আসার পর আমি দেখতেছি কি তার ইউআরএল কি আছে, দেখেন কি আছে, এইটুকু দেখেন তো কি আছে, অডিট ইউর ওয়েবসাইট এন্ড গিভ ইউ এ ফুল এসইও অ্যানালাইসিস রিপোর্ট। এখানে দেখেন তো, আই উইল প্রোভাইড এক্সপার্ট এসইও রিপোর্ট। সো এটা দেখেই বোঝা যাচ্ছে যে সে এখানে একটা ফার্স্টে টাইটেল ইউআরএল টাইটেল ইউজ করছিল, সেটাকে পরে সে কি করছে, চেঞ্জ করে এটা দিছে, তাই না? সে কি করছে, তারপর সে চেঞ্জ করছে। সো আমরা এটা দেখব। তার ওয়েবসাইটে যাই, সে কি করছে, টেস্ট এন্ড রিভিউ ইউর অনলাইন শপ কনসেপ্ট এন্ড ডিজাইন। আর এখানে তার কি লেখা আছে, তার লেখা আছে আই উইল অডিট ইউর ওয়েবসাইট এন্ড স্ট্র্যাটেজি টু ইমপ্রুভ, তাই না? সো দুইটা কি সেম? সেম না। দেন এটা যদি দেখি, আই উইল ডো এ প্রফেশনাল ইউআই ইউএক্স, আর এখানে কি লিখছে, টেস্ট অ্যানালাইজ এন্ড ডো এন ইউএক্স অডিট। সেম দুইটা? একটাতেও কিন্তু সেম না। তারা সবাই কি করছে, ফার্স্ট অফ অল একটা টাইটেল দিয়ে গিগটাকে তারা হচ্ছে যে পাবলিশ করছে। পাবলিশ করার পর তারা তাদের গিগের সে টাইটেলটাকে আবার চেঞ্জ করছে। এটাই তো আমরা বুঝতে পারতেছি, তাই না? শুধুমাত্র তারটা সেম, দেখেন ওনারটা শুধুমাত্র সেম আছে, এখানে যা লেখা এখানেও তাই লেখা, উনি চেঞ্জ করেন নাই। সো আমরা এখন কি করব, আমরা কিছু ট্যাগ রিসার্চ করব এবং সেই ট্যাগ দ্বারা আমরা আমাদের টাইটেলটাকে তৈরি করব। ঠিক আছে। সো কিছু ট্যাগ, ওয়েবসাইট অডিট, এটা দেখেন তো 2000 আছে, তাই না? সো আমি ওয়েবসাইট অডিট ট্যাগটা নিয়ে নিচ্ছি। আরো দেখবো যে কি কি কম্পিটিটিভ গুলো আছে। আমরা একটা নোটপ্যাড নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস কি শুরু হয়েছে? হ্যাঁ, কতদিন? শুরু হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। সো ওয়েবসাইট অডিট রিপোর্ট, এটা দেখি এটার সার্চ ফিল্ম, এটার কম্পিটিশন কত আছে, সার্ভিস কতগুলো অ্যাভেলেবল আছে, 10,000। সো অনেক বেশি, আমি নিব না। সো এসইও দেখি তো, এসইও অ্যাড করে এটা কত আসে, 8,000, আমি নিচ্ছি না। সো অনেক বেশি চলে আসছে। সো আমি এখানে লিখি অ্যাডভান্স। ঠিক আছে, অ্যাডভান্স কথাটা কি ইউজ করতে পারি না আমরা? সো অ্যাডভান্স ইউজ করে দেখি যে কতটুকু আসে। ওয়াও, 881, অনেক কম, তাই না? সো আমরা এইটা নিব। মিনিমাম কত থাকবে, ম্যাক্সিমাম কত থাকবে ওয়ার্ডিংটা? যত কম হয় তত ভালো। ঠিক আছে, যত কম হয় তত আপনার র্যাঙ্কিং করতে ইজি হবে। সো আমরা এটা হ্যালো, নিলাম। জি বলুন। এইখানে তো কাজ ওরা কম পাচ্ছে এই কিওয়ার্ড দিয়ে, এটা কি আমাদের নেওয়া ঠিক হবে? আচ্ছা, কিওয়ার্ড দিয়ে তারা কাজ কম পাচ্ছে, বাট আপনি যদি একটা কাজ পান, ফার্স্ট অফ অল আপনার টার্গেটটা কি, একটা কাজ পাওয়া। যারা ফাইবারে অলরেডি আছেন তারা দেখবেন যে একটা যখন আপনি কাজ পাবেন, তখন আপনি একটার পর একটা কাজ এমনিই পাবেন। তারা কম কাজ পাচ্ছেন, তারা কাজ পাচ্ছে তো, তাই না?
আপনি নিজেই বলেন আপনার ক্লাসে স্টুডেন্ট আছে 30 জন, 30 জনের মাঝে আপনার ফার্স্ট হওয়াটা ইজি হবে নাকি আপনার ক্লাসে আছে 10 জন, এই 10 জনের মাঝে আপনার ফার্স্ট হওয়াটা ইজি হবে? 10 জনের ভিতর ফার্স্ট হয় যে হবে, কিন্তু ফার্স্ট দিদি হওয়াটা আপনার ইজি হবে। যে একটা প্রশ্ন সবারই যে কম প্রাইস গুলা নেবো কেন? জি, মানে মানে আপনার এখানে যে প্রতিযোগিতার একটা অপশন আসতেছে, হ্যাঁ, যেগুলা সার্চ কম সেগুলা নিচ্ছে কেন? হ্যাঁ, যেগুলা সার্চ বেশি কম আছে, না, সার্ভিস অ্যাভেলেবল হ্যাঁ সরি কম সরি আছে। সরি, হ্যাঁ সার্ভিসেবল কম আছে। তো এখন এই ক্ষেত্রে বেশিগুলা নিলে কি কোনো প্রবলেম হতে পারে, সেটাই সবাই জানতে চাচ্ছে আমার। বেশিগুলা যদি আমরা নেই আমাদের র্যাঙ্ক করাতে অনেক বেশি টাফ হয়ে যাবে, আমরা র্যাঙ্ক করতে পারবো না। আমরা ল কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো নিয়ে কেন কাজ করি? ইজিলি র্যাঙ্ক করার জন্য। যখন আমরা ল কম্পিটিটিভ কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারবো তখন আমরা হাই কম্পিটিটিভ, অর্থাৎ আমাদের যে এক ওয়ার্ড দুই ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে আমরা কি করতে পারবো? র্যাঙ্ক করতে পারবো, তাই না? সো এর জন্য আমরা যখন ফাইবারে এই ল কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো দিয়ে র্যাঙ্ক করবো তখন আমরা ইজিলি হাই কম্পিটিটিভ যে কিওয়ার্ড গুলো আছে তখন সেগুলো দিয়েও আমরা র্যাঙ্ক করে ফেলতে পারবো। ক্লিয়ার? সো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে আমাদের গিকটা যেন র্যাঙ্কে থাকে। সো আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখাচ্ছি, আপনারা যদি এই প্রসেসে একটা গিক ক্রিয়েট করেন আপনাদের গিকটা অবশ্যই র্যাঙ্কে আসবে, অবশ্যই র্যাঙ্কে আসবে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা দুইটা সার্চ টার্ম নিলাম, নেওয়ার পর এখানে যদি আমরা এক্সপিরিয়েন্স ইউজ করি, ইএনসি এক্সপিরিয়েন্সড এসইও অডিট রিপোর্ট, দেখি তো এইটার কতটা আছে। সো এটা ইউজ করছে, তাই না? এটার কত আছে? 314টা। সো দেখেন উনি কতগুলা কাজ করছে? 346টা কাজ করছে। সো দেখেন উনার গিকটা কত নাম্বারে আছে, আর এ দেখেন একটা কাজও করে না, এর গিকটা কত নাম্বার পজিশনে আছে? ফার্স্ট পেজে সে আছে ফার্স্ট পজিশনে, আর সে কি আছে? এত নাম্বার পজিশনে আছে। সো বায়ার যখন এই সার্চ সেন্টার লিখে সার্চ করবে তখন দেখবে একে ফার্স্ট পজিশনে আর একে দেখবে লাস্টে। সো দেখেন অনেক যারা ভালো ভালো কাজ করছে তারা নিচের দিকে আছে। সো তাদের থেকে সে কি করছে? গিকটা আরো সুন্দর করে অপটিমাইজ করছে, যার কারণে তারটা ফার্স্ট পজিশনে আছে। সো আমি আপনাদেরকে এই প্রসেস গুলাই শিখাচ্ছি। ঠিক আছে? সো এক্সপিরিয়েন্সড অডিট রিপোর্ট আমি এটাও নিচ্ছি, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। দেন হচ্ছে এক্সপিরিয়েন্সড এর আমি এসইওটা বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা কতগুলো আছে? এটাও কিন্তু ভালো, তাই না? দেখেন তারা কিন্তু একটু একটু কাজ করছে, একেবারে নিউবর্ন। এই দেখেন, এই দেখেন, দেখেন টপ রেটেড সেলার সে আছে নিচে, আর যে হচ্ছে যে আপনার একটাও কাজ পায় নাই সে কি আছে? উপরের দিকে আছে। ঠিক আছে? সো আমি এইটাও নিয়ে নিচ্ছি। দেন এখন আমরা কি নিতে পারি? অ্যাডভান্স নিতে পারি, এক্সপিরিয়েন্স নিতে পারি, দেন আর কি নেওয়া যায়? আর কি কি টার্ম ইউজ করা যেতে পারে? মানুষ আর কি কি লিখে সার্চ করতে পারে? প্রফেশনাল। প্রফেশনালটা মনে হয় না এখানে সার্চ করবে। ঠিক আছে, সবাই তো প্রফেশনাল। প্রফেশনাল দেখি তো, প্রফেশনাল নিয়ে কতজন কাজ করছে। সরি, একটা প্রবলেম হয়েছে, সেটা এখন দেখি। আচ্ছা, প্রফেশনাল মানুষ ইউজ করছে 2000, বেশি হয়ে গেছে, তাহলে আমি এটা নিচ্ছি না। ঠিক আছে, সো প্রফেশনাল অডিটে দেখি তো কতজন মানুষ আছে। সো এটাতে 5000, আরো বেশি, এটাতেও নিচ্ছি না আমি। অডিট এক্সপার্ট, এক্স্যাক্টলি এটা আমি করতে পারি। এক্সপার্ট অডিট রিপোর্ট। সো এখানে এসইও কথাটা ইউজ করে দেই, এসইও 2000, অনেক বেশি চলে আসছে। দেন আমি এখানে ইউজ করতে পারি অ্যাডভান্স
ওয়েবসাইট অডিট রিপোর্টটা দেখি তো। ওয়েবসাইট অডিট রিপোর্ট, নাই। না না, এখানে আমাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। প্লেন, এটাতেও কি কম আছে, তাই না? সো আমি এই ট্যাগ গুলা নিয়ে নিলাম। এখন এইগুলা থেকে আমি আমার একটা টাইটেল তৈরি করব। এগুলা থেকে আমি এখন আমার একটা টাইটেল তৈরি করব। সো টাইটেলটা তৈরি করার আগে আমি এদের কিছু সাইট গুলা দেখি তারা কি কি ইউজ করছে। আই উইল অ্যাডভান্স ওয়েবসাইট অডিট রিপোর্ট। সো এসইও অডিট রিপোর্ট, দেন হচ্ছে আই উইল ওয়েবসাইট অডিট রিপোর্ট, ম্যানুয়াল এন্ড টেকনিক্যাল। আচ্ছা, টেকনিক্যাল টার্মটা কি আমি এখানে ইউজ করতে পারি না? সো আমি তো একটা নতুন টার্ম পাইলাম, ম্যানুয়াল এন্ড টেকনিক্যাল। সো আমি এগুলা ইউজ করে দেখি। দিদি শুধু এসইও এর উপরে আপনার যদি ইয়ে করা যায় তো তাহলে আর অন্যান্য কাজগুলো কি পেতে পারি? বুঝিনি। এসইও এর জন্য যে টাইটেলটা আমরা এখন সাজাচ্ছি, তো হুম, এখন আমি তো মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এর সব কাজগুলাই করব। এখন শুধু এই টাইটেল দেখে কি ওরা আমাকে অন্য কাজ দিতে দেবে? অন্য গিগ খুলবো আমি সেগুলোর জন্য। আমি এই সার্ভিসটার জন্য এই গিগটা খুলতেছি। সো টেকনিক্যাল দিয়ে অলরেডি অনেক মানুষে করে ফেলছে। সো অডিট, ওয়েবসাইট অডিট পর্যন্ত দেখি তো কতগুলো আছে টেকনিক্যাল। এটা তো অনেক বেশি, 6000। সো এখানে আমরা ম্যানুয়াল ইউজ করে দেখি। এটা তো 3000। ম্যানুয়াল ওয়েবসাইট অডিট, এসইও অডিট রিপোর্ট লিখে দেখি তো। এখানে আমাদেরকে একটু টাইম দিতেই হবে, কিচ্ছু করার নাই, আমাদেরকে একটু টাইম ইনভেস্ট এখানে করতেই হবে। রিপোর্ট, এটাতে কি 2000 আসছে, তাই না? 3000 আসছে। সো এগুলাতে কি মোটামুটি বেশি কাজও পাচ্ছে। এগুলা মানে আপনি যদি একটু আগে যারা কাজ করছেন ফাইবার, দেখবেন যে এগুলা কিন্তু অনেক নিউ ছিল, রিসেন্টলি এগুলা বেড়ে গেছে, ঠিক আছে। এগুলো কিন্তু নিউ ছিল, এগুলো হচ্ছে যেমনটা দেখাইলাম কাজ ছিল না। সো এগুলা তো কাজ চলে আসছে। নমস্কার ম্যাম। নমস্কার, জি বলুন, কি বলতে চাচ্ছেন? হ্যালো, আচ্ছা। সো এখানে আমি একটা টার্ম ইউজ করি তো, অন পেজ। কার কাছ থেকে নয়েজ আসতেছে? এটা কি 14000? অন পেজ, অফ পেজ দেখি তো 3000। রিপোর্ট টার্মটা এখন ইউজ করি। আপনারা কি বোর্ড ফিল করছেন? না ম্যাম। সো এই টার্মটা নেই। এন্ড হচ্ছে আরেকটা টপিক দেখি, ঠিক সেম ভাবে হচ্ছে এটাকে অন পেজ করে দিই। নো, মিস্টেক হয়েছে। এটা থেকে 7000, অনেক বেশি। তো এখন আমি একটা টাইটেল তৈরি করব। টাইটেলটা নমস্কার তৈরি, ম্যাম। নমস্কার, বলুন। হ্যালো, ম্যামের হয়তো বা সাউন্ড প্রবলেম। ভিভো অনেক সাউন্ড প্রবলেম করতেছে, আমি মিউট করে দিয়েছি। সো অ্যাডভান্স এসি অডিট রিপোর্ট উইথ অফ পেজ on page and off page SEO audit. সো আমি কি এখানে অনেকগুলো টার্ম রাখলাম না, দেখেন তো। SEO অডিট রাখলাম, SEO অডিট রিপোর্ট রাখলাম, তাই না? সো
এখানে হচ্ছে যে আমি অ্যাডভান্স ওয়েবসাইট অডিটও নিতে পারি। কোনটার কম ছিল? আবার একটু চেক করে আসি তো কোনটার কম ছিল। ম্যাম এক্সপিরিয়েন্স কম ছিল। না না, অ্যাডভান্সের ক্ষেত্রে দেখছিলাম এটা হচ্ছে 857 ছিল, এন্ড অ্যাডভান্সের এটাতে দেখি তো কত ছিল, 881 ছিল। সো প্রায় সেম। সো আমি কি করি এখানে হচ্ছে যে ওয়েবসাইট কথাটা ইউজ করি, ঠিক আছে? সো তাহলে কি হচ্ছে, আমি এখানে ওয়েবসাইট অডিটটাও আমি বুঝাইতে পারতেছি, এখানে আমি এসইও অডিটটাও বুঝাইতে পারতেছি। সো দেখেন, সো ল কম্পিটিটিভ কিওয়ার্ড আমি কোনগুলো নিছি? অ্যাডভান্সড ওয়েবসাইট অডিট রিপোর্ট, তাই না? সো এটার মধ্যে ছোট ছোট যে কিওয়ার্ড গুলো আছে, 1 ওয়ার্ড 2 ওয়ার্ড, সেগুলা কি? অডিট রিপোর্ট, ওয়েবসাইট অডিট, তাই না? অ্যাডভান্স ওয়েবসাইট অডিট, তারপর কি আছে? ওয়েবসাইট অডিট রিপোর্ট। সো ওই কিওয়ার্ড গুলো কি এখানে চলে আসছে না? দেখেন তো অটোমেটিক্যালি। জি ম্যাম। তারপর কি আমি এখানে নিছিলাম কি, অন পেজের ক্ষেত্রে কি ছিল? অনেক বেশি ছিল, 2000 ছিল। সো আমি অন পেজটাকে শুধু রাখছি, রাখার পর আমি অফ পেজ এসইও অডিট আমি রেখে দিছি এটা। সো দেখছেন আমি টেকনিক্যালি কত কাজ করছি, এসইও অডিটটাকেও রাখছি, অফ পেজটাকেও রাখছি, অফ পেজ এসইও কেও রাখছি আমি, দেন অফ পেজ এসইও অডিট কেও রাখছি। সো এইভাবে হচ্ছে আপনাদেরকে কাজগুলা করতে হবে, ঠিক আছে? সো আমি এখন এইটাকে টাইটেল হিসাবে আমি এখন দিয়ে দিব। সো এখানে আই উইলটা অটোমেটিক্যালি থাকবে। সো বাকিগুলা হচ্ছে যে আমার লিখতে হবে, ঠিক আছে? সো এখানে কি অনেক লং হয়ে গেছে আমাকে বলতেছে, তাই না? বাট এখানে দেখেন তো আমার ক্যারেক্টার লিমিটেশন কত আছে? 80 ম্যাক্স। সো আমি 61 রাখছি। সো ঠিক আছে। সো এরপরে আমাকে যেটা করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমি ক্যাটাগরি থেকে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে নিচ্ছি, এবং এখান থেকে সাব ক্যাটাগরি হিসেবে আমি নিয়ে নিব কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? দেন হচ্ছে স্যার, হ্যাঁ বলেন। রিকমেন্ডেশন কেন দিল লুকস গুড হাউএভার শর্টের টাইটেল সার্চ বেটার, যেটার মধ্যে আপনি রেঞ্জে আছেন, আপনি যে ওয়ার্ড 61 80 ম্যাক্স, এটা লেখার কারণ হচ্ছে যে এখানে যদি আপনি আরো কম ইউজ করেন, লাইক আমি যদি এখানে উইথ অন পেজটা কেটে দিই বা শুধু অন পেজটা কেটে দিই, সো দেখেন কি হচ্ছে, এখন জাস্ট পারফেক্ট। সো আমি এটা পরে কাটবো, এখন কাটবো না, ওকে। ঠিক আছে? এখন আমি এটা রেখে দিই। ওকে, সো এরপরে হচ্ছে যে আমি এখান থেকে এখন চুজ করব হচ্ছে সার্ভিস টাইপ, আমি কোন সার্ভিসটা দিচ্ছি আমি। সো টেকনিক্যাল এসইও আমি দিতে পারি, বা হচ্ছে আমি অফ পেজ অন পেজ তো আপনারা বুঝিনি, সো আমি টেকনিক্যাল এসইও দিচ্ছি। সো আপনাদের মাঝে যদি কোনো মানে কনফিউশন থাকে, সো তখন কি করবেন, তারা কি লিখছে, ডিজিটাল মার্কেটিং থেকে টেকনিক্যাল এসইও দিছে, সে কি দিছে, ওয়েবসাইট অ্যানালাইসিস অপটিমাইজেশন, এটা নিব না, তারটা আমার সাথে আমার সার্ভিসের সাথে মিল নাই, তারটাও মিল নাই, ঠিক আছে? সো এটার ক্ষেত্রে দেখি এটাতে যাই, সে তো অনেকগুলা কাজ করছে। দেন আর কারটাতে যাওয়া যায়, 5টা 6টা কাজ করছে তারা, ওগুলোতে যাচ্ছি না, 4টা কাজ করছে। সো আমি একটু চেঞ্জ করি এখন কিওয়ার্ডটা, ঠিক আছে? সে কি প্রফেশনাল রিপোর্ট দিচ্ছে, যাচ্ছি আমি এটাতেও যাচ্ছি। তারা কি দিচ্ছে, টেকনিক্যাল এসইও দিচ্ছে, টেকনিক্যাল এসইও দিচ্ছে। সো আমিও টেকনিক্যাল এসইও দিব। ওকে, সো দেওয়ার পরে আমি এখন কোন কোন মানে জিনিসগুলোর জন্য আমি অডিট করতে পারবো, বিজনেসের জন্য করতে পারবো, কোম্পানি ওয়েবসাইটের জন্য আপনারা কি পারবেন না করতে অডিট? জি জি ম্যাম। ম্যাম পারবো। ওকে, দেন হচ্ছে আর দরকার নেই, আর দিব না। এখানে হচ্ছে যে মিনিমাম কয়টা, 3টা না 4-5টা দিতে হয় আর কি। সো ম্যাম ই-কমার্স দিব না? হ্যাঁ, ই কমার্স দিব। আমরা একটু এদিক থেকে দেখে আসি, সাইবার সিকিউরিটি স্কিপ করতেছি, ফিনান্সিয়াল এন্ড ব্যাংকিং দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে রিগেল, আপনারা পারবেন, যারা পারবেন তারা দিবেন, যারা পারবেন না তারা দিবেন না। দেন হচ্ছে টেকনিক্যাল ইন্টারনেট যেগুলো আছে, যেগুলো হচ্ছে এজেন্সি টাইপ, সেগুলো আমি পারবো। রিয়েল এস্টেট ওয়েবসাইট যদি থাকে, পারবেন না অডিট করতে? পারবো, সবগুলাই পারবো। ই কমার্স পারবো না? পারবো। পারবো জি ম্যাম। ম্যাম। হেলথ ওয়েবসাইট পারবো। কিডস এন্ড ফ্যামিলি দিলাম না,
দেন হচ্ছে স্পোর্টস এন্ড হচ্ছে যে স্পোর্টস রিলেটেড হচ্ছে ব্লগ সাইট যেগুলো আছে না সেগুলো। সো ক্রিপ্টো আমাদের বাংলাদেশ সাপোর্ট দেয় না। সো ক্রিপ্টো ব্লকচেন ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে? সো ব্লগ ওয়েবসাইটও আছে, আবার মানি ট্রান্সফার ওয়েবসাইটও আছে, দুইটাই। ম্যাম স্পোর্টস এরটা তো আমরা করিনি এর আগে। বুঝিনি। ম্যাম স্পোর্টস এরটা নিয়ে তো আমরা এর আগে করিনি ওয়েবসাইট। কোর্স হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইটের ক্ষেত্রে পড়তেছে, ব্লগ ওয়েবসাইট, ও ঠিক আচ্ছা। আছে? ওকে, সো আমি এখান থেকে নিয়ে নিলাম আমার যেগুলো দরকার। দেওয়ার পরে আমি এখন এখানে কি করব, ট্যাগ দিব। সো ট্যাগ তো আমি অলরেডি রিসার্চ করে ফেলছি এখানে, তাই না? সো আমার ট্যাগ গুলা কি হতে পারে, অ্যাডভান্স কি হতে পারে, আমার এখানে অনেকগুলা ট্যাগ আমি নিছি। সো আমি ফার্স্টে ওয়েবসাইট অডিটটা ইউজ করি। দেন আমি ইউজ করতে পারি অ্যাডভান্স এসইও অডিট, না অ্যাডভান্স ওয়েবসাইট অডিট। কে গান গাচ্ছে? বিনোদন। শরীফ ভাই গান গাচ্ছিল। খুব আনন্দ হয়েছে, আনন্দ লাগছে ভাই। আচ্ছা, এক্সপিরিয়েন্সড অডিট, আচ্ছা এটা দিচ্ছি, ঠিক আছে? সো আমার 3টা দিয়ে দেওয়া হয়েছে। সো মেবি মনে হয় ম্যাক্স হয়ে যাবে, আমাকে দিতে দিবেন আর বাকিগুলা। সো দেখি অফ পেজ এসইও দেওয়া যায় কিনা, বা অফ পেজ এইটুকু কথা রাখা যায় কিনা একটু দেখি। 5টা ট্যাগ আমাকে বলছে, দেন আমি এটা মানে তার যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে সেগুলোকে আমি অ্যাকসেপ্ট করতেছি, রাইট মার্ক দিয়ে দিলাম। দেন আমি এখন সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার পর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে এখান থেকে ইংলিশ। সো এখন দেখি আমাকে কি প্রবলেম দেখায়। সেফটি টাইটেল ক্যান, আচ্ছা টাইটেলে কি প্রবলেম হয়েছে, আচ্ছা এন্ড ইউজ করা যাবে না। আমি এখানে তাহলে একটা কমা দিয়ে দিই। আমার তো দরকার হচ্ছে কিওয়ার্ড গুলো রাখা, দেখি তো কমা নাই কিনা। আচ্ছা কমা তো নিবে না, ম্যাম স্পেলিং করে দিলে এন্ড না না এন্ড এভাবে স্পেলিং করে দিব না, এইভাবে দিচ্ছি, ঠিক আছে? সো এখন দেখি সেভ। আচ্ছা এখানে দেখেন কি কথাটা লেখা আসছে, ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগস মোর দেন 20 ক্যারেক্টার্স, অর্থাৎ 20 ক্যারেক্টার্স এর বেশি আপনি কি করতে পারবেন না, অ্যাড করতে পারবেন না। সো আমাকে একটু যাই ওদের সাইট গুলাতে, তাদের এখানে যারা বেশি অনেক কাজ পাচ্ছে তাদের দেখি তো কি কি ট্যাগ গুলা ইউজ করছে। এসইও অপটিমাইজেশন, ওয়েবসাইট অডিট, এসইও অডিট, এসইও রিপোর্ট, তাই না? সো আমি একটু দেখি তো এসইও রিপোর্টে কি ধরনের সার্চ ভলিউমটা আছে। এসইও রিপোর্ট অনেক বেশি, 3000। সো আর কি আছে এখানে দেখি তো, এসইও অডিট, এসইও অডিটটা দেখি কতটুকু আছে। প্রথমটা করেছিলাম টাইটেলের জন্য, তাই না? এখন আমি করব হচ্ছে ট্যাগের জন্য। সো এটা আছে কত, 2000 এসইও অডিট। সো 2000 আমি নিচ্ছি। 2000 নেওয়ার পর এখন আমরা দেখি যে ইনি কি কি ইউজ করছে। ইনি কি করছে, অন পেজ এসইও করছে, এসইও সার্ভিস করছে, এসইও অডিট। সো এসইও অডিটটা কি ম্যাক্সিমাম মানুষ ইউজ করছে, তাই না? এটা যদি দেখি তা সেও কি করছে, এসইও অডিটর রাখছে। ওয়েবসাইট অ্যানালাইসিস দেখি তো এইটার কেমন সার্চ কম্পিটিশনটা আছে। এইটা কিন্তু অনেক কম আছে, সো এইটা আমি নিতে পারি। দেখেন তারা কিন্তু কাজও পাচ্ছে, তাই না? সো এইটা আমি নিয়ে নিচ্ছি। সো আমি এটা কি করতেছি, কেটে দিচ্ছি, অনেক বেশি বড় বড় হয়ে গেছে, আমি এটা নিয়ে নিচ্ছি। ওকে দ্যাটস ফাইন। দেন এখন হচ্ছে যে উনি রাখছে কি এসইও অডিট। সো আমি কি এসইও অডিটটা রাখছি, ম্যাক্সিমাম মানুষে কি রাখছে, এসইও অডিটটা রাখছে। সো আমি এসইও অডিটটা নিয়ে নিচ্ছি। 4টা ট্যাগ হয়ে গেছে, আরেকটা ট্যাগ দেখি ইউজ করা যায় কিনা। এসইও অডিট নিয়েছি, এসইও রিপোর্ট নিয়েছি, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ তো আমার দরকার নাই, এক্সেপশনাল আমি ইউজ করব না। সো আর কার এখানে যাওয়া যায়, ইনারটাতে যাচ্ছি।
উনি টপ রেটেড আছে বাট 4টা কাজ করছে, দরকার নাই। ইনি অনেকগুলা কাজ করছে, যদিও ওনারটাতে গেছি, টপ রেটেড উনি, ওনারটা তো যাচ্ছি। এন্ড আর কে ভালো কাজ করছে? আর কাজগুলা মোটামুটি কম, ইনি করছে অনেকগুলা, ইনি আছেন। সো এদের ওয়েবসাইট এখন যাচ্ছি। আচ্ছা, তো এখানে একটা কিন্তু প্রবলেম আছে, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে যে আপনারা ট্যাগ গুলা রিসার্চ করবেন ইনকগনিটো মোডে গিয়ে। সো আপনি যে যে জায়গায় যাচ্ছেন, ফাইবার কিন্তু সবগুলাই কি করতে পারতেছে, ট্র্যাক করতে পারতেছে। সো আপনি যদি ওই গিগগুলা থেকে কোনো কিছু কপি করেন তাহলে কিন্তু একটা প্রবলেম হতে পারে, হতে পারে, ঠিক আছে? সো আপনারা ইনকগনিটো মোডে কি করবেন, এগুলা সার্চ করবেন। সো তার ওয়েবসাইটের একটু নিচের দিকে যাই, আমি স্ক্রল করি, ওয়েবসাইট অডিট, কম্পিউটার অ্যানালাইসিস, ওয়েবসাইট অ্যানালাইসিস, এসইও অডিট, তাই না? আমি নিয়ে নিয়েছি এগুলো অলরেডি। তার একটা অর্ডার অলরেডি রানিং আছে, তাহলে দেখি তো সে কি ইউজ করছে। এসইও রিপোর্ট, এসইও অডিট রিপোর্ট, দেন হচ্ছে এসইও অডিট। আমি এগুলো তো নিছি মোটামুটি, তাই না? নেওয়া হয়ে গেছে। সো ইনারটাতে আসি, এসইও অডিট রিপোর্ট, ওয়েবসাইট অডিট, তারপর হচ্ছে এসইও অডিট। সো এগুলোই তো আমি নিয়েছি, তাই না? ওয়েবসাইট অডিট, ওয়েবসাইট অ্যানালাইসিস, এসইও অডিট এন্ড রিপোর্ট কথাটা আমি ইউজ করি নাই। সো রিপোর্ট টাইপস এর আমি আরেকটা নিয়ে নিই। ওকে, সো এন্টার দিচ্ছি, এখন দেখি নাই কিনা। নিয়ে নিছে। সো 5টা ট্যাগ কি আমরা এইভাবে রিসার্চ করে দিতে পারবো? আমার কিন্তু এখানে অনেকক্ষণ টাইম লেগে গেছে ট্যাগ রিসার্চ করতে। সো আপনারা মিনিমাম 1 আওয়ার টাইম দিবেন এই ট্যাগ গুলা রিসার্চ করতে। যদি প্রপারলি ট্যাগ এবং ইউআরএল এগুলা তৈরি না করেন তাহলে কিন্তু গিগ র্যাঙ্কিং করবে না। আমি আগেই বলে দিচ্ছি, গিগ কিন্তু র্যাঙ্ক করবে না। আমি যেভাবে আপনাদেরকে দেখালাম, আপনারা যদি এইভাবে টাইম ইনভেস্ট করে যদি গিগের কিটা তৈরি করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি উইদিন 7 ডেজ আপনাদের গিগ অবশ্যই র্যাঙ্ক করবে, আপনাদের গিগ অবশ্যই র্যাঙ্ক করবে, ঠিক আছে? এবং আপনারা কাজও পাবেন। ওকে, সো আমি 3টা প্যাকেজ নিব, ঠিক আছে? এখানে একটা প্যাকেজ ছিল, আমি 3টা প্যাকেজ নেব। সো এখন দেখেন তো আমার এখানে কি ইউআরএলটা তৈরি হয়ে গেছে কিনা। জি। সো উইথ অন পেজ, অফ পেজ, এসইও অডিট, তাই না? মোটামুটি কিন্তু খারাপ না, সুন্দরই হয়েছে। সো এখন আমি যেটা করব, আমার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম 3টা প্যাকেজ তৈরি করব। এখানে যেমন আমি প্যাকেজ গুলা দেখতেছিলাম, তাই না? জি। এই যে আমার প্যাকেজ, উনি কি একটা প্যাকেজ করছে, এটাতে যদি আসি উনি 3টা প্যাকেজ করছে, এটা যদি দেখি উনিও 3টা করছে। সো উনারা কি কি সার্ভিস দিচ্ছে সেগুলো আমাকে একটু অবজার্ভ করতে হবে, এবং আমাদেরকে এই সেকশনে আমাদেরকে কিওয়ার্ড প্লেস করতে হবে। প্যাকেজে অনেকে কিওয়ার্ড প্লেস করে না, কিন্তু আমি বলবো প্যাকেজেও কিওয়ার্ড প্লেস করতে হবে, ঠিক আছে? সো প্যাকেজে, আচ্ছা এখানে কিন্তু আরেকটা ছিল টার্ম, হচ্ছে ডিপ অ্যানালাইসিস, এটাও কিন্তু দেখতে পারতাম আমরা। সো আপনারা আরেকটু ডিপলি দেখবেন যে কোন কোন টার্ম গুলা দিয়ে হচ্ছে যে ল কম্পিটিটিভ খুঁজে পাওয়া যায়, তো সেগুলা ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে এখানে আমি নিয়েছিলাম না, এইগুলো আমি এখন এখানে ইউজ করব, অ্যাডভান্স এসইও অডিট রিপোর্ট। টাইটেল যদি একরকম হয়ে যায় কারোর সাথে, এটা কি সাসপেন্ড হবে? হ্যাঁ হ্যাঁ টাইটেল লেখার ক্ষেত্রে যদি আপনার সাথে আমার সাথে যদি অ্যাডজাস্ট হয়, যদি মিল হয়, হ্যাঁ, এটার কারণে কি আমাকে র্যাঙ্কে একটু প্রবলেম হবে, ঠিক আছে? ইউনিক রাখার চেষ্টা করবেন, ইউনিক রাখাটা ভালো। আমি এখানে অ্যাডভান্স ইউজ করলাম, এখানে আমি টেকনিক্যাল ইউজ করতে পারি, রাইট? টেকনিক্যাল এসইও অডিট রিপোর্ট, আমি অ্যাডভান্স এখানে প্রোভাইড করতেছি, আমি এখানে টেকনিক্যাল প্রোভাইড করতেছি। এখানে আমি জেনারেল বা ম্যানুয়াল আমি ইউজ করতে পারি। একটু ম্যানুয়াল দিয়ে দেখি তো কত আছে, ম্যানুয়াল বা জেনারেল।
1000। তো আমি যদি এখন রিপোর্টটা ইউজ করি আরো কমে গেছে, সো আমি পেয়ে গেছি আমার আরেকটা কিওয়ার্ড। সো আমি যত পারবো আমার গিগে টাইটেলের সব জায়গায় আমি কি করব, আমার কিওয়ার্ড প্লেস করার চেষ্টা করব। ওকে, সো কি আমার 3টা লেখা হয়ে গেছে, তাই না? সো এখন আমি কি করব, এইটাকে দিব। সেম কথাটাই আমি আবার লিখলাম। সো এসইও অডিট এই কথাটা কি সব জায়গাতে আছে কিনা দেখেন তো। সব Yes. জায়গাতেই কিন্তু আমি রাখছি, তাই না? দেন জি। তাদের গিগ গুলোতে এখন দেখি তারা কি লিখছে, টেস্ট অনলি সিঙ্গেল পেজ। ওকে, সো আমি এখানে এইভাবে দিলাম। দেন এটাতে দিচ্ছি হচ্ছে I will provide technical SEO audit report. ম্যাম উইল যে ক্যাপিটাল লেটারে দিলেন, হুম, ম্যাম উইলটা ক্যাপিটাল লেটারে যে দিয়েছেন, হ্যাঁ আমি সবগুলাই ক্যাপিটাল ইউজ করতেছি। দেখেন আপনি আচ্ছা। চাইলে স্মল ইউজ করতে পারেন, আপনার ইচ্ছে। দিদি সবগুলো যদি স্মল ইউজ করা যায় এর ক্ষেত্রে কোনো প্রবলেম আসবে? না, কোনো সমস্যা নেই। না অনেক সময় ক্যাপিটাল দিতে মনে থাকে না, হ্যাঁ ঠিক আছে, একটা জায়গায় একটা শুধুমাত্র আইটা ক্যাপিটাল দিলেন, বাকি সবগুলা স্মল দিলেন, সমস্যা নেই। এসইওটা ক্যাপিটাল দেওয়ার চেষ্টা করবেন, এসইও ওয়ার্ডটা। মানে মানে তিনটেই হ্যাঁ, SEO। আচ্ছা ঠিক আছে। সো দেখেন তো ঠিক আছে কিনা। মোটামুটি। ম্যাম পিটা ক্যাপিটাল লেটার হবে কোথায়? প্রিমিয়ামে। জি ম্যাম। ঠিক আছে। সো এইভাবে হচ্ছে যে আপনারা গিগের প্যাকেজটা তৈরি করবেন। তৈরি করার পর আপনারা জেনারেলে তো মেবি নর্মাল যেগুলো থাকে সেগুলো দিবেন। 1 ডে দি পসিবল। অডিট করতে কতক্ষণ লাগবে আপনাদের? এর বেশি কি লাগবে? তো এইটাও দিয়ে দিতে পারেন 1 ডে, তাই না? সো এখন হচ্ছে সাইট অডিট, আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। ইন্ডেক্স অপটিমাইজ এটা দিয়ে দিব না, বাকি দুটো দিয়ে দিব। ঠিক আছে, দেন হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ, হ্যাঁ একটু দেই, একটু যদি নাই দেই তাহলে কিভাবে হবে বলেন? তো ইজি, তাই না? সো তারপর হচ্ছে কম্প্রেস ইমেজ দিব এগুলাতে। দেন হচ্ছে HTTP এস সেটআপ, সো এটা দিয়ে দিচ্ছি এটাতে, এটা তো দিয়ে দিচ্ছি। তার মধ্যে হচ্ছে পেনাল্টি রিমুভাল দিচ্ছি এটাতে। ওকে, সো ইন্ডেক্স অপটিমাইজ এটাতে দিতে পারেন। দেন হচ্ছে এটাকে আমি দিচ্ছি $5, এটাকে দিচ্ছি আমি $10, এটাকে দিচ্ছি আমি $20। ওকে, সো এইভাবে হচ্ছে আমাদেরকে প্যাকেজ করতে হবে, আর প্যাকেজের প্রাইসিংটা অবশ্যই তাদের থেকে কম দিতে হবে। তারা যেটা প্রোভাইড করতেছে, আচ্ছা তারা যেটা প্রোভাইড করতেছে হচ্ছে যে $120, সেটা আপনি দিবেন হচ্ছে বেশি হলে $80। আর এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ছোট ওয়েবসাইটের জন্য আপনি একটা সার্ভিস প্রোভাইড করতেছেন এবং বড় ওয়েবসাইটের জন্য আরেকটা। ঠিক আছে, সো এখানে আপনি লিখতে পারেন যে এটা টোটাল বড় ওয়েবসাইটের জন্য, আর এটা আপনি লিখতে পারেন যে একটা ছোট ওয়েবসাইটের জন্য আপনি করতেছেন। ঠিক আছে, সো ছোট ওয়েবসাইট হচ্ছে যে আপনি ব্র্যাকেটে লিখে দিতে পারেন যে এটা হচ্ছে এটা দিতে পারেন হচ্ছে, এটা কি দেওয়া যায়, আচ্ছা টেকনিক্যাল এসইও করে দিব। এটা হচ্ছে স্মল টার্মটা ইউজ করলে তো সুন্দর দেখা যায় না, কি ইউজ করা যায়? সিঙ্গেল অ্যাপস ইউআই ইনফরমেশন ডিজাইন ইস্যু, তার কাছে কিছু পাচ্ছি না। স্ট্যান্ডার্ড প্যাকেজ পাচ্ছি না। অফ পেজ টেকনিক্যাল এসইও অ্যানালাইসিস অফ পেজ অন পেজ,
তারটাতে কি আছে 100 ইউআরএল, এইটা করতে পারি যে 100 ইউআরএল আমি চেক করে দেব। ঠিক আছে, সো এইটাতে আমরা করতে পারি আমাদের গিগের মধ্যে ব্র্যাকেট দিয়ে দিতে পারি আমরা, এটাতে করে দিব হচ্ছে আমি 50টা। ঠিক আছে, 50টা ইউআরএল আমি চেক করে দেব। এটাতে দিতে পারি আমি 100টা, এটাতে দিতে পারি আমি সেম ভাবে হচ্ছে 500 ইউআরএল পর্যন্ত, বা আমি দিতে পারি হচ্ছে এটাতে 100টা না দিয়ে এটাতে দিচ্ছি আমি 500টা, এটাতে দিচ্ছি আমি 1000টা। সো আমি এখন প্রাইসিংটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি। সো আমি যেটা বলবো যে প্রথম অবস্থায় আপনারা প্রাইসিংটা একটু কমই দিবেন। ঠিক আছে, প্রথম অবস্থায় প্রাইসিংটা একটু কম দিবেন। এটা আমি দিয়ে দিই 200, মেবি 250। সো এখন ঠিক আছে, এখন পারফেক্ট। সো এইভাবে আপনারা হচ্ছে কি করবেন, আপনাদের গিগের প্রাইজিংটা দিবেন। ঠিক আছে, সে 100 ইউআরএল এর জন্য কত নিচ্ছে, $10 নিচ্ছে, আর আপনি 100 ইউআরএল এর জন্য কত দিচ্ছেন, $5 দিতে পারেন। ঠিক আছে, এটা আপনি 50 না দিয়ে এটা 100 করে দেন, সো $5 দিচ্ছেন। এখন আপনি যদি ভালো কোয়ালিফাইড সার্ভিস প্রোভাইড করেন এবং সেও যদি কোয়ালিটিফুল সার্ভিস প্রোভাইড করে, সো এখন তার কাছ থেকে সে কাজটা পাচ্ছে কত, সে লেভেল 2, $10, স্বাভাবিক। সো সেম কাজটা যদি আপনি প্রোভাইড করতে চান, আপনাকে অবশ্যই তাহলে কমে প্রোভাইড করতে হবে। সো আমরা বাঙালিরা কি চাই, যেখানে কম আছে সেখানে যাই, তাই না? সো ফাইবারে যারা আসে তারা অবশ্যই হচ্ছে যে যারা কম টাকায় সার্ভিসটা প্রোভাইড করতে চায়, মানে কিনতে চায়, তারাই হচ্ছে ফাইবারে আসে পারচেজ করার জন্য। ফাইবারে হচ্ছে $5 থেকে সার্ভিসটা শুরু হয়। আগে একটা সময় ছিল যখন হচ্ছে ফাইবারে $5 উপরে কোনো সার্ভিসই ছিল না, সব $5 ছিল। সো এখন হচ্ছে কালে পরিক্রমায় এখন হচ্ছে যে আমরা $10, $100 বা $1000 পর্যন্ত ফাইবার থেকে একটা সার্ভিসে আমরা ইনকাম করতে পারি। ঠিক আছে, সো ফাইবার যেটাকে সব থেকে বেশি প্রেফার করে সেটা হচ্ছে $5। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এর জন্য এটাকে রাখছি $5, এটাকে রাখছি $15, এটাকে রাখছি আমরা $20। সো প্যাকেজটা আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমরা যদি চাই আমরা এক্সট্রা সার্ভিস অ্যাড করতে পারি। এক্সট্রা সার্ভিস লাইক আমি আগে হচ্ছে যে ডেলিভারি দেব, এটা আমার ফার্স্ট ডেলিভারি একটা সার্ভিস হতে পারে। লাইক আমি ইন্ডেক্স করাই দেবো, এটা এখানে দিলাম না, আমি এটা এখানে অ্যাড করলাম। ঠিক আছে, HTTP সেটআপ আমি এখানে দিলাম না, আমি এখানে দিলাম। দেন আমি এখানে আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি অন পেজ এসইও করে দিব, তাই না? অন পেজ এসইও করে দিব আমি। এটা কি আমার একটা এক্সট্রা সার্ভিস হতে পারে। অন পেজ এসইও কি মানে আমাদের যে টেমপ্লেট পাঠানো, এটা কি আমরা শিখছি না? শিখছি কিন্তু, তাই না? সো এটা কি আমি তাদেরকে প্রোভাইড করতে পারি। ডেসক্রিপশন আই উইল, মানে আমি প্রোভাইড করব হচ্ছে আই উইল প্রোভাইড ইউ পেজ এসইও সার্ভিসেস with প্রাইস কথাটা আমি মনে হয় ইউজ করতে পারবো না। আচ্ছা, আমি এইটুকুই দিয়ে দিলাম। ঠিক আছে, দেন হচ্ছে এক্সট্রা চার্জ আমি এর জন্য কত করব, আমি অন পেজ করে দিব। সো অ্যাডিশনালটা আগে আমরা দিয়ে নিই যে আমরা কয়দিনের মাঝে দিব। আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে যে আমরা 3 দিনের মাঝে দিব, এবং চার্জটা দিয়ে দিচ্ছি হচ্ছে যে আমি এর জন্য হচ্ছে $20 নিব, আমি অন পেজও করে দিব তার ওয়েবসাইটে। ঠিক আছে, এর জন্য হচ্ছে যে এটা আমি সেভ এখন ক্লিক করে দেব। ঠিক আছে, সেভ। সো আমার ওই প্রাইসিং এর কাজটা কমপ্লিট। প্রাইসিং এর কাজটা কি আমার কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডেসক্রিপশন পার্টে কাজ করব। ডেসক্রিপশন পার্টে দেখেন দুইটা রুলস।
এক হচ্ছে 1200 ক্যারেক্টারের উপরে লেখা যাবে না, আরেক হচ্ছে যে 120 ক্যারেক্টারের নিচে লেখা যাবে না। সো আমাকে 120 ক্যারেক্টারের উপরে লিখতে হবে এবং কি 1200 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে। এটা হচ্ছে আমার ডেসক্রিপশনের রুলস। সো ডেসক্রিপশন লেখার জন্য আমাকে কিছু ফর্মুলা ইউজ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমার কিওয়ার্ড গুলো আমাকে ডেসক্রিপশনে ইউজ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার সার্ভিস গুলো আমাকে তুলে ধরতে হবে, আমি কি কি ধরনের সার্ভিস গুলা দিচ্ছি। নাম্বার 3, যারা টপ লেভেলে আছে তারা যে সার্ভিসটা দিচ্ছে আমি সেই সার্ভিসটা আরো ভালো কোয়ালিটি দিব বাট লো প্রাইসে দিব, এটাও মেক শিওর করতে হবে। এবং তাদেরকে আরো এক্সট্রা ফ্যাসিলিটি দিতে হবে, লাইক 24 সাপোর্ট, লাইফ টাইম সাপোর্ট, ঠিক আছে। দেন হচ্ছে ফাস্ট ডেলিভারি সার্ভিস, দেন হচ্ছে আরো দিতে পারে আনলিমিটেড রিভিশন। ঠিক আছে, এই ধরনের বেনিফিটস গুলো আমরা তাদেরকে ফ্রিতে প্রোভাইড করতে পারি যেহেতু আমরা নিউ। ঠিক আছে, সো এই সার্ভিস গুলা যখন আমরা লিখবো আমাদের ডিসক্রিপশনে, তখন কি ক্লায়েন্টরা এমনি খুশি হয়ে যাবে যে সে আমাকে লাইফ টাইম আনলিমিটেড, সে আমাকে হচ্ছে যে সার্ভিস প্রোভাইড করতেছে $5। সো ক্লায়েন্ট তখন এমনি খুশি হয়ে যাবে, আপনাকে অর্ডার দিতে দিবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা এখন ডেসক্রিপশনটা লেখার জন্য কোশ্চেন থ্রো করব যে আমার সার্ভিসটা কাদের দরকার বা কেন আমার সার্ভিসটা তারা নিবে। ঠিক আছে, সো এরকম অডিটটা আমাদের কখন দরকার হয়, আমাদের ওয়েবসাইটে এসইও করার জন্য। আর এসইও করা আমাদের কেন দরকার, এসইও করলে আমার ওয়েবসাইটে কি গুগলের ফার্স্টের দিকে আসবে, আর ফার্স্টের দিকে আসলে আমাদের ট্রাফিকটা বাড়বে। সো কি সেল বাড়ানোই তো। সো আমরা এখানে লিখতে পারি একটা কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন দেই। ম্যাম ডু ইউ ওয়ান্ট টু হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, ডু ইউ ওয়ান্ট। সো আরেকটা কোশ্চেন দিতে পারি, Facing problem. Are you facing problem? Worried for your business and sales হবে for worried for your business. আর ইউ জাস্ট এ মিনিট স্যার, ম্যাম একটু টাইম দেন আমাকে, একটু টাইম তো আমাকে দিতে হবে তাই না, আমি একটু সাজিয়ে লেখার জন্য একটু প্ল্যান করি। আচ্ছা, do you want to increase your website traffic? Chris, তারা কি লিখছে একটু দেখি। ওয়েলকাম দিকে ফিক্সড, তারা ম্যাক্সিমামে কি কোশ্চেন গুলা দেয় নাই তাই না, তারা কি করছে ডিরেক্ট তাদের সার্ভিসটাকে রিপ্রেজেন্ট করতেছে। ওকে, কেটে দিচ্ছি। আচ্ছা তারা কোশ্চেন দেয় নাই বাট আমি কোশ্চেন দিব। Are you worries to your business and sales? Are you worries? আর কি কি লেখা যায়? You worries to worries your business
and cells. এখন দেখেন তো দুইটা কোশ্চেন ঠিক আছে কিনা? ম্যাম অরিড হবে না, আর ইউ অরিড? অডিট দেওয়া যায়, অডিট অডিট। WO হবে। ওকে, ঠিক আছে। সো এখন কি ঠিক আছে? সো দুইটা কোশ্চেন আমার হয়ে গেল, তাই না? সো দুইটা কোশ্চেনকে আমরা কি করব? ফার্স্ট অফ অল বোল্ড করে দিব। সো দুইটা কোশ্চেন আমরা দিলাম। সো দুইটা কোশ্চেনের মাঝে আমাকে কি করতে হবে? আমার যে কিওয়ার্ড আছে আমাকে সেই কিওয়ার্ড গুলাও প্লেস করার চেষ্টা করতে হবে। সো প্লেস করার জন্য এখন এই দুইটা যে কোশ্চেন গুলো করছি সেগুলোর মাঝে তো আমার প্লেস করা পসিবল না, তবে আপনারা চেষ্টা করবেন যে কিওয়ার্ড গুলা যেন প্লেস করা যায়। ঠিক আছে, কোশ্চেন তো আরো অনেক প্রকারই হতে পারে। সো আমি এখন যেহেতু দুইটা কোশ্চেনের মাঝে আমার কিওয়ার্ডটা প্লেস করতে পারি নাই, সো আমি এখন যেটা করব, আমি হচ্ছে যে এখন যেটা ডেসক্রিপশনটা মানে ডেসক্রাইবটা করব আমার কোশ্চেন গুলা দুইটার, এইগুলার মাঝে আমি কি করব, আমার কিওয়ার্ড গুলো রাখার চেষ্টা করব যেগুলো আমি এখান থেকে খুঁজে পেয়েছি। ঠিক আছে, সো এখন আমি এটা লেখার চেষ্টা করি। সো ফার্স্ট অফ অল হচ্ছে প্লেস। সো আমরা এই কথাটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর আরেকটা স্পেস দিব, স্পেস দেওয়ার পর এখন আমি ডেসক্রাইব করব যে কেন এটা রাইট প্লেস। ঠিক আছে, সো এখন আমি লিখে দিব and optimize to website with proper way. Problem for that FIRST first I site with on page and off page, ঠিক আছে, on page and off page first, then I will I'll solve all backings. Website. Then I will, so এটাতে মিস্টেক ধরতেছে, সো আমি যেটা করব, পেজ পেজ একটা হাইফেন দিয়ে দিই। ওকে, সো এখন কি আমি আমার কয়টা কিওয়ার্ড এখানে প্লেস করতে পারছি? ওয়েবসাইট অডিট, তাই না? সো দেন হচ্ছে অন পেজ এবং কি অফ পেজ।
সো এরপরে যেটা করব যে আমাদের এই কিওয়ার্ডটাও আমরা এখানে প্লেস করে দিব কিভাবে complete my resource advanced provide ম্যাম হুম শরীরটা খারাপ লাগতেছে ম্যাম, হঠাৎ করে খুব। আমি লিভ নিচ্ছি, আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিয়েন প্লিজ। নাম মাইশা খান রশনি। ওকে ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে উইথ সলিউশন সো আমি কি করলাম এটাকে এক্সপ্লেন করে দিলাম তাই না সো এখন আমি নিজেকে ডেসক্রাইব করব আমি তোমার সার্ভিসকে এক্সপ্লেন করলাম কেন দরকার সার্ভিসটা সেটাও আমি কোশ্চেন করলাম তাই না এখন আমি নিজেকে দিব সো ম্যাম হ্যাঁ ম্যাম সেকেন্ড লাইনে আমরা যে লিখলাম যে ফর দ্যাট ফার্স্ট আই ওয়েবসাইট অডিট, এখানে ম্যাম ওয়েবসাইটটা বাদ যাবে না? মানে আই অডিট ইউর ওয়েবসাইট এটা হবে না? আমি তো এখানে কিওয়ার্ড প্লেস করছি সো অডিট ওয়েবসাইটে যদি বাদ দিয়ে দিই তাহলে কি আমার ওয়েবসাইট অডিট এই কিওয়ার্ডটা কি থাকবে ও আচ্ছা, ঠিক আছে বুঝতে পেরেছি। হ্যাঁ ওকে ঠিক আছে সো আই এম প্রফেশনাল এখন আমি লিখবো নিজেকে নিজেকে আমি এখন ফুটিয়ে তুলবো Expert and I am working in this industry with 5 years সো আমি আমাকে রিপ্রেজেন্ট করে ফেললাম ঠিক আছে দেন এখন আমি দিতে পারি একটু অন্যদের ওয়েবসাইটে যাই এখন হচ্ছে দিব যে তারা কি ধরনের সার্ভিস গুলা প্রোভাইড করছে ঠিক আছে সে কি ধরনের সার্ভিস গুলা প্রোভাইড করতেছে তার এসি অডিটের মধ্যে সো আমি এখন কি করব তার এটাকে একটু কপি করব ওকে কপি করলাম ওমা এত বড় হয়ে গেল কেন কি ফ্রন্ট ছোট করা যায় না দিদি ওই কন্ট্রোল ধরে আপনি কন্ট্রোল চেপে ধরে মাউসের ওই যে প্রবল ওটা ঘোরান ছোট করে ওকে দেন। ওকে ঠিক আছে থ্যাংক ইউ ওকে তার সার্ভিস গুলো আমি নিয়ে নিলাম ঠিক আছে তার সার্ভিসটা নেওয়ার পরে এখানে সে কি ধরনের সার্ভিস গুলো দিচ্ছে টেকনিক্যালে অন পেজে আমি এইগুলো নিয়ে নিচ্ছি আমরা কি এগুলো শিখছি না দেখেন তো 404 ইরোর এগুলা কি ফিক্স করা শিখছি না যেগুলা পারি না সেগুলা স্কিপ করব আমাদের তো আরো কোর্স বাকি আছে সো এগুলা কি আমরা করতে পারবো না ট্যাগ রিসার্চ মেটা ডেসক্রিপশন এগুলো তো আমরা পারবো তাই না পারবো তো হ্যালো কারো কথা নাই কেন জি ম্যাম পারবো। পারবো সে কি অনেক কিছু লিখছে এখন আমি তারটাও কপি করি সো এখন আমি তাদের এখান থেকে কি করব সার্ভিস গুলা সুন্দর করে লিখবো সো তারা কি ধরনের সার্ভিস গুলা দিয়েছে সো এখন আমি লিখি এখানে in my আচ্ছা my previous
এখানে আমি চাইলে বেস্ট কথাটা ইউজ করতেও পারি, আবার স্কিপও করতে পারি, আমার ইচ্ছে। ঠিক আছে, সো আমি এখানে আরেকটা কথা ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্রফেশনাল। ঠিক আছে, সো কিওয়ার্ডটা কি অনেক হাই কম্পিটিটিভ ছিল না প্রফেশনাল কিওয়ার্ডটা? সো এখন আমি এটা কি আমার গিগের মাঝে ওয়ান কাইন্ড অফ এলএসআই, অর্থাৎ আমার কিওয়ার্ডের সাপোর্টিভ কিওয়ার্ড হিসেবে আমি এখন ইউজ করতে পারি। SEO audit সার্ভিস। ঠিক আছে, সো এখন দিব মাই দেন আমার সার্ভিস গুলার নামগুলো আমি এখন লিখে দিব। ঠিক আছে, এটা চাইলে আমি কি করতে পারি, পয়েন্ট আকারেও দিতে পারি। সো আমি এখন চাচ্ছি যে পয়েন্ট আকারে দিব সবগুলো। সো ফার্স্ট অফ অল আমরা কি শিখছি, ফার্স্ট অফ অল কি আমরা এখানে কি আছে, হেডিং, robots.txt, XML, সাইটম্যাপ, এগুলো শিখছি না? সো আমাদের ওয়েবসাইট অডিটের যে লিস্টটা আছে না, সেই লিস্টটাকেও চাইলে আমরা এখানে স্টেপ বাই স্টেপ দিতে পারি। XML, HTML, sitemap, XML, sitemap, HTML, sitemap, আরেকটা হচ্ছে, আরেকটা কি আছে, robots, চেক। নাম্বার 1 এ দিলাম আমি এই 3টা সেক্টর। ঠিক আছে, নাম্বার 2 তে এখন কি কি দেওয়া যায়, আমি কি এটা নিয়ে নিয়েছি, কেটে দিচ্ছি। সাইট ম্যাপ নিয়ে নিয়েছি, কেটে দিচ্ছি। ব্রোকেন লিঙ্কও তো আমরা চেক করছি, তাই না? সো আমরা এখন দিব হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এই পার্টটা। মেটা টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর আরেকটা কি দিতে পারি, H1, আচ্ছা হেডিং দিয়ে দিই আমরা, হেডিং, তারপর হচ্ছে পোস্ট টাইটেল, অপটিমাইজ। ওকে, দেন নাম্বার 3 তে কি দিতে পারি আমরা, HTTP ভার্সন চেক, বা হচ্ছে পেইড SSL সার্টিফিকেট, যেটা ইউজ করি না কেন। দেন হচ্ছে নন ডব্লিউ ভার্সন, চেক। আমাদের ফাইলে কি এক্সেল এগুলো ছিল না? সো আর কি কি ছিল, ইমেজ অল্টার ট্যাগ ছিল, তাই না? ইমেজ অল্টার ট্যাগ, ব্রোকেন ইমেজ, দেন হচ্ছে ব্রোকেন লিংক, এগুলো আমরা দিতে পারি নাম্বার 4 এ। অল্টার ট্যাগ, তারপর হচ্ছে ব্রোকেন ইমেজ এন্ড হচ্ছে ব্রোকেন লিংক। আর কি দেওয়া যায়, ব্রোকেন ইমেজ, ব্রোকেন লিংক, আর কি দেওয়া যায়? এটাতে আমরা এই 3টাই রাখলাম। ঠিক আছে, সো 2টা স্টেপ গেল। দেন হচ্ছে কি স্ট্রাকচার ডাটা, এগুলা ছিল, তাই না? দেখি তো তারা কি কি দিচ্ছে, HTML, জাভাস্ক্রিপ্ট, ইমেজ, ব্রোকেন লিংক, ইন পেজ লিংকস, মিসিং, সেমই। দেন হচ্ছে
কাস্টম 40 পেজ, এটা কি দিয়েছি? দেই নাই। সো কাস্টম 404 পেজটা দিতে পারি। দেন হচ্ছে ইউজ করতে পারি হচ্ছে স্ট্রাকচার ডাটা মার্কআপ, তাই না? স্ট্রাকচার ডাটা মার্কআপ দিতে পারি। তারপর কি দিতে পারি? ট্রাস্ট ল্যাঙ্গুয়েজ দিলাম না। পেজ লোডিং, এটাও আমরা দিয়ে দিচ্ছি। ওকে, সো অনেকগুলা সার্ভিস দিলাম, আপনারা আরো অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। এরা যেরকম অ্যাড করছে, টাইটেল ট্যাগ আমরা দিছি, মেটা ডেসক্রিপশন দিয়েছি, হেডিং দিয়েছি, দেন হচ্ছে ইন্টারনাল সাইট প্রবলেম আমি দিয়েছি যে ব্রোকেন লিংকের মধ্যে সেটা পড়ে যায়। ঠিক আছে, ভিজিটর স্ট্যাটাস দরকার নেই, ব্যাকলিংক, কাউন্টার, ট্রাস্ট। Footer analysis, হুম। আচ্ছা, footer হ্যাঁ, ফুটার এন্ড হচ্ছে হেডার অ্যানালাইসিস, এক্স্যাক্টলি এটা দিতে পারি, ফুটার এন্ড হেডার অ্যানালাইসিস। আচ্ছা, এটা আমরা দিব হচ্ছে ফার্স্ট স্টেজে। এখানে না, HEA হেডার এন্ড ফুটার অ্যানালাইসিস। ঠিক আছে, হেডার এন্ড ফুটার অ্যানালাইসিস। দেন হচ্ছে ম্যাম URL delimiter check. ফ্রেন্ডলিনেস, হ্যাঁ ইউআরএল ডেলিমিটার দিতে পারি, ফ্রেন্ডলিনেস দিতে পারি। ইউআরএল ফ্রেন্ডলিনেস এর মধ্যে কি ডেলিমিটারটা চলে যাচ্ছে? জি ম্যাম। ফ্রেন্ডলিনেস বানানটাতে প্রবলেম হয়েছে। দেন হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলিনেস, তারপর হচ্ছে কি দিতে পারি? কিওয়ার্ড প্লেসমেন্ট দিতে পারি, তাই না? জি ম্যাম। ওই যে URL এ যে কিওয়ার্ড আছে কিনা ওটা যে হ্যাঁ। চেক করি। তারপর ম্যাম আমরা ওই যে শর্ট URL কিনা ওগুলো তো চেক করা শিখছিলাম এটা ম্যাম। ফ্রেন্ডলিনেস এর মধ্যেই পড়তেছে। ঠিক আছে, ডেসক্রাইব করছি না, মোবাইল ফ্রেন্ডলিনেসটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। সো আমাদের মোটামুটি ভাবে কি অনেকগুলাই দেওয়া হয়ে গেছে, আর বাড়াচ্ছি না। 7টা, আপনারা 8-9টা দিতে পারেন, নো প্রবলেম। দেন দেওয়ার পরে আপনার কি এখন দিতে হবে যে আপনার গিকটাকেই মানুষ কেন চুজ করবে, এই লাইনটা লিখতে হবে এখন। ঠিক আছে, মাই গিক, এটাও ক্যাপিটালে দিচ্ছি। সো এখন এগুলাকে আমি বুলেট পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি। I will provide you lifetime support, then আমি প্রোভাইড করছি I will provide you limited ডিভিশন। দেন হচ্ছে আর কি প্রোভাইড করা যেতে পারে? আনলিমিটেড ডিভিশন। I will provide you first delivery with uh 100%, sorry, 100% satisfaction. Satisfaction. Then এখন আমি দিতে পারি which I provide. ঠিক আছে, যেহেতু আমার জায়গা আছে আরো। এখন আমি আবার শিপ পয়েন্ট বা রাইট মার্ক বা স্যাম্বল এখানে ইউজ করতে পারি আমার গিগের সৌন্দর্যতার জন্য। তাই কেস আমি এখানে
কিছু কি নিছিলাম, এক্সপিরিয়েন্স কথাটা কি ইউজ করা হয়েছে? এক্সপিরিয়েন্স দরকার নাই, এক্সপিরিয়েন্সটা বাদ দিচ্ছি, অ্যাডভান্স দিচ্ছি, ঠিক আছে? অ্যাডভান্স ওয়েবসাইট অডিট রিপোর্ট, তাই না? দেন হচ্ছে আরো কি ইউজ করা যায়, এরকম আর কি ইউজ করা যায়, কার মাথায় কি আইডিয়া আছে? রিপোর্ট, এখানে একটা কিওয়ার্ড প্লেস করলাম, আর কিওয়ার্ড কোনগুলো প্লেস করা যায়? অন পেজ, আচ্ছা, অফ পেজ এন্ড অন পেজ এসি অডিট রিপোর্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে? Choose my gig, I will provide advanced on page, off page SEO audit report with solutions, ঠিক আছে? সো দুইটা আমি কথা লিখে দিলাম, এন্ড মোটামুটি ভাবে তো সবগুলা কিওয়ার্ডই আমার ইউজ হয়ে গেছে, তাই না? And আরেকটা টার্ম টেকনিক্যাল, টেকনিক্যাল টার্মটা কি আমার ডেসক্রিপশন ইউজ করা হয়েছে, তাই না? সো টেকনিক্যালটা কিন্তু আমার ইউজ করা হয় নাই, দেন টেকনিক্যালটাও কি আমি ইউজ করতে হবে। সো আমি এখানে লিখিতে পারি উইথ, হ্যাঁ উইথ, জি ম্যাম অন পেজ অফ পেজের মাঝে স্পেস হবে ম্যাম। না, এখানে দেই নাই, আরেক জায়গায় দিয়েছিলাম, দেখেন দুই ভাবে মানুষ সার্চ করতে পারে, সো এখানে দিচ্ছি না সেই জন্য, ও আচ্ছা ঠিক আছে, এর জন্য দেই নাই। ম্যাম গিগটা কি আমি তৈরি করছি এমন ভাবে যে মানুষ যেগুলো সার্চ করে ওইভাবে? হ্যাঁ এক্স্যাক্টলি, ওই কিওয়ার্ড গুলা প্লেস করব আমি, যে অনেকে সার্চ করতে পারে, তার হচ্ছে যে এক্সএমএল সাইট ম্যাপ দরকার, এখানে কিন্তু প্রত্যেকটাই আমি এখানে কিওয়ার্ড প্লেস করছি, প্রত্যেকটার কিন্তু ইন্ডিভিজুয়ালি সার্ভিস আছে। আপনারা যদি দেখেন স্ট্রাকচার একটা মার্কআপের জন্য কি সার্ভিস আছে, ঠিক আছে? স্পিড, যে পেজ লোডের যে টাইমটা, এটাও বাড়ানোর জন্য সার্ভিস আছে। সো আমি এখানে সবগুলাই আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করছি। সো যতটুকু সম্ভব এসইও করার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উইথ টেকনিক্যাল এন্ড ম্যানুয়াল। অডিট টার্মটা যদি বেশিবার ইউজ হয়ে যায় তখন আবার প্রবলেম ধরবে, সো কেটে দিচ্ছে। ওকে, সো এখন আমি লিখবো যে if you need my, আচ্ছা সো আচ্ছা এখানে আমি সার্ভিসের কথাটা না লিখে লিখবো if you সেলস, কি হচ্ছে আবার সেই সেম প্রবলেম, এমন হচ্ছে কেন? জি আপনি তো কি সুন্দর নিজের আইডিয়া গুলোতে বানাইতেছেন, আমরা কিভাবে কি করবো? আচ্ছা এখানে তো আমার এসই কাজ করতেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এখানে হচ্ছে যে 77 না আছে তো, কি হলো? You increase এরকম হচ্ছে কেন? ম্যাম কিবোর্ডে কি প্রবলেম হচ্ছে? আমার মনে হচ্ছে কিবোর্ডে প্রবলেম হচ্ছে, এখানে তো আমাকে জায়গা দেখাচ্ছে আরো, আরো তো আমি 20টা ওয়ার্ড ক্যারেক্টার ইউজ করতে পারবো। আচ্ছা দেখি তো আমি কপি করতে পারি কিনা, এটা কপি করে দেখি তো পেস্ট নাই কিনা। এইটুকুর বেশি মনে তাহলে আর ইউজ করা যাচ্ছে না, ইনক্রিজ।
সো এখানে হচ্ছে যে আর লাইন ইউজ করা যাচ্ছে না, সো কিছু কমাইতে হবে এখন। সো কি কমানো যায়? উইথ আনলিমিটেড রিভিশন। লাইনটা কি কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো এখন দেখি তো নাই কিনা, ইফ ইউ increase sales then ও এত ক্যারেক্টার উপর দিচ্ছে না, তাহলে আরেকটু কিছু কমানোর চেষ্টা করি, দেখি কি করা যায়। On page of page you are in the right place with proper contact. First then contact me. Okay, so আমার 74 ক্যারেক্টারের মধ্যে হয়ে গেছে। দেন তো ম্যাম ইফ ইউ ওয়ান্ট টু হবে না, ওয়ান্ট টু ইনক্রিজ ইউরসেলফ। ভাই আমি তো এইটুকুই, আর ফ্রি তো ইউজ করতে পারতেছি না। এখানে আরো অনেক কিছু ইউজ করা যেত, কিন্তু আমার ক্যারেক্টার লিমিটেশনস আছে, যার জন্য আমি পারতেছি না। ঠিক দিদি, আছে, এই যে আপনার মতন করে যদি লিখি, হ্যাঁ যদি স্নিগ্ধা আপার মতন যদি সেম টু সেম না হয়, কিছু ডিস্টেন্স করি, তাহলে কি অবশ্যই কোনো ডিস্টেন্স তো হবেই। দেখেন তো না এখানে কোনো যতগুলা প্রবলেম গিগ খাবো? আছে, না এখানে যতগুলা গিগ আছে দেখেন তো এর সাথে কি আমারটা মিলছে? সে না, আরেক ভাবে লিখছে, সে আরেক ভাবে লিখছে, আমার হুম, তো কারোটার সাথে মিলে নাই, তাই ম্যাম না? ওইটা বলতেছে না, তারেক ভাইয়া বলতেছে মনে হয় এটা যদি কপি করে একটু। নো, আমি কি কারোটা কপি করছি? না কফি না ভাইয়া, কফি না। আমি ওইটা দেখে দেখে হালকা এদিক ওদিক একটু সেন্টেন্স সরাই দিলাম, বাস। তাহলে কি হবে না, করতে লিখতে পারেন, হবে বাট ফের? র্যাঙ্কিং এ প্রবলেম হবে। ঠিক আছে, তাই তো। ঠিক আছে। সো আপনারা হচ্ছে যে এখানে আরো কিছু কথা কমায় দিয়ে হয়তো বা এখানে আরো কিছু কথা অ্যাড করতে পারতেন, এরকম করা যেতে পারতো। যদিও মনে হয় আমার এখানে অডিট কথাটা মনে হয় বেশিবার ইউজ হয়ে গেছে, 4বারে বেশি 3বারে বেশি ইউজ করা যায় না। সো দেখি এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, এফএকিউ অ্যাড করতে হবে। ঠিক আছে, সো আমি এখন কি করব, এফএকিউ অ্যাড করব। সো এফএকিউ অ্যাড করার জন্য আমি একটা কোয়েশ্চেন দিব। সো কোয়েশ্চেন গুলা তো আমার মাথায় এখন নাই, আমি কি করতে পারি, আমি ওদের আমার আগে যারা গিগ পাবলিশ করছে তাদের ওয়েবসাইটের আমি কিছু দেখে আসবো যে তারা কি ধরনের এফএকিউ দিছে। সে দেয় নাই, তাকে কেটে দিচ্ছি। দেখি তো উনি দিছে কিনা, উনি অনেকগুলা দিছে, দেখি তো উনি কি দিছে। ক্যান ইউ প্রোভাইড এ স্যাম্পল রিপোর্ট, সে কি স্যাম্পল রিপোর্ট চাচ্ছে কিনা। সো ক্লায়েন্ট তো আমার কাছে স্যাম্পল রিপোর্ট চাইতেই পারে, তাই না? সো এই কথাটাকে আমি কি করবো, আমার মতো করে লিখবো। ওয়েট, সো ক্যান ইউ want to see my PIOUS? Yes. ম্যাম ক্যান ইউ হবে। Yes, sure. Can you want to see my previous work sample report? So দেখেন তো আমি কি করছিলাম, তার কোশ্চেনটাকে কপি করে নিয়ে আসছিলাম। সো এখন কি দুইজনেরটা সেম আছে? সেম আছে কি? নো ম্যাম। সেম কিন্তু নাই। সো আপনারা চাইলে এইভাবে কপি করতে পারেন, নো প্রবলেম। বাট ডু ইউ দিলে আরো আরেকটু মনে হয় বেটার হয়, তাই না ম্যাম? এখানে হচ্ছে যে আপনি ডো ইউজ করতে পারেন, ক্যান ইউজ করতে পারেন। সবসময় যে আপনাকে হচ্ছে যে একেবারে এ টু জেড গ্রামারলি একদম মানে আপনাকে মেনটেন করতে হবে এমনটাও কোনো কিছু না। ঠিক আছে, জাস্ট হচ্ছে যে বোঝানো হচ্ছে যে কথা। ঠিক আছে, সো এখানে ডো ইউজ করলে হ্যাঁ প্রফেশনাল হয়, আমি না করব না, বাট সেও তো ক্যান ইউজ করছে, সেও তো কাজ করছে। ঠিক আছে, সো তার এখনো 8টা অর্ডার রানিং আছে, তাই না? তাহলে পুরোপুরি ডিফারেন্ট হয়ে যেত, এই জন্য বলছি।
না, ডিফারেন্ট হওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনি চাইলে করতে পারেন, আপনার যেটা এত ইচ্ছে করছে, ঠিক আছে আমি ডো দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন হচ্ছে আমাকে আনসার দিতে হবে। আনসারটাও আমি দেখি সে কি লিখছে। দেখেন সে কি লিখছে, আই ডো নট প্রোভাইড স্যাম্পল রিপোর্ট। সো সে কি করবে, স্যাম্পল রিপোর্ট দিবে না। তুমি আমাকে ইচ্ছে হলে কাজ দাও, না হলে না দাও, আমি তোমাকে কোনো স্যাম্পল রিপোর্ট দিব না। সো তার যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সে দিতে পারে। সো আমি এখানে হচ্ছে যে স্যাম্পল রিপোর্ট দিব কি দিব না টোটালি আমার ইচ্ছে, যে আমি এখানে দিতে পারি যে ইয়েস আই উইল প্রোভাইড। বিগিনার হিসেবে কি দেওয়া কি উচিত নাকি উচিত না? স্যাম্পল রিপোর্টটা দিলে কি, অনেকে আছে হচ্ছে যে, আমি একটা ক্লায়েন্ট পাইছিলাম, সে হচ্ছে পাকিস্তানি ক্লায়েন্ট, সে আমাকে দিয়ে 5টা কিওয়ার্ড রিসার্চ করায় নিয়া সে আমাকে আর কাজটা দেয়নি। সে বলছিল তার হচ্ছে 100 কিওয়ার্ড লাগবে, সো আমাকে হচ্ছে 5টা কিওয়ার্ড রিসার্চ করে আমাকে হচ্ছে যে সে চেক করতে চাচ্ছিল। সো আমি তাকে দিয়েছিলাম 5টা কিওয়ার্ড, তারপর সে কি করলো, আমাকে আর সে নক করে নাই। ঠিক আছে, সো অনেক ক্লায়েন্ট এরকম পাবেন, আপনার কাছ থেকে স্যাম্পলটা নিবে, যারা বিগিনার আছে, আপনার মতো আরো অনেক বিগিনার আছে তাদের কাছে স্যাম্পল নাই, আপনার কাছ থেকে স্যাম্পলটা নিবে, নেওয়ার পর আপনার সাথে আর কন্টাক্ট করবে না। তাহলে তো স্যাম্পল না দেওয়াই ভালো। ভালো, কিন্তু আপনারা বিগিনার যেহেতু, যখন দেখবেন যে ইউএসএ ক্লায়েন্ট তখন দিবেন। ইউএসএ ক্লায়েন্ট যদি হয়ে থাকে, যখন দেখবেন যে তাদের ওয়েবসাইটে অলরেডি তারা হায়ার করছেন, যারা নিউ ইউএসএ ক্লায়েন্ট, ঠিক আছে, তো তাদেরকে স্যাম্পল দিয়েন না, তাদেরকে বলবেন আমাকে হায়ার করেন, দেন আমি আপনাকে কাজ করব। ঠিক আছে, কিন্তু যারা হচ্ছে, আমি একবার ফাইবারে নক দিয়েছিলাম, সো তখন ফাইবারই আমাকে বলেছিল যাদের প্রোফাইল গুলোতে দেখবেন 5 স্টার রেটিং আছে তাদের কাজগুলো আপনি নিবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এরকম প্রবলেম হওয়ার কোনো চান্স থাকবে না। আমি একজন পাকিস্তানি ক্লায়েন্ট কাজ করছিলাম, তারপর সে ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, তখন আমি ফাইবারের কাছে হচ্ছে যে আবদার জানাই যে আমি তো কাজ করছি, সবই ঠিক আছে, সো উনি আমার মানে কেন আমার কাজ ডেলিভারি নিচ্ছেন না। সো তখন হচ্ছে ফাইবার থেকে আমাকে বললো যে আমরা তো মানে বায়ারদেরকে ফোর্স করতে পারি না আপনার সেলটা নেওয়ার জন্য, সো আপনি যদি স্যাটিসফাই করতে পারেন দেন ঠিক আছে, বাট আমরা কখনোই মানে ফোর্স করতে পারবো না। সো আপনি যখন কোনো একটা বায়ারের হচ্ছে অর্ডার নিবেন, অবশ্যই চেক করে নিবেন যে তার প্রোফাইলটা কেমন। ঠিক আছে, চেক করার পরে হচ্ছে তার সাথে আপনি কাজ করবেন। আমাকে এরকম একটা মেসেজ দিয়েছিল। সো আমিও আপনাদেরকে বলবো যে যাদের প্রোফাইলটা ভালো তাদেরটার সাথে হচ্ছে যে কাজ করবেন, যাদের প্রোফাইলটা দেখবেন যে নিউ, বা হচ্ছে যে যারা 4 স্টার রেটিং দিয়েছে বা 4 স্টার রেটিং পাইছে, তাদের কাজগুলো নিবেন না। ওকে, সো আমি এখানে লিখে দিই আই উইল প্রোভাইড মাই প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল রিপোর্ট। ঠিক আছে, দেন আমি অ্যাড করে দিলাম। ওকে, দেন আমি এখন আরেকটা এখানে কোশ্চেন অ্যাড করব, সেটা দিয়ে আমি কি করব, আমি কিওয়ার্ড প্লেস করব। ওকে, সো কিওয়ার্ড প্লেস করার জন্য কি করা যেতে পারে দেখি তো, কম্পিটিটর অ্যানালাইসিস, ওয়েবসাইট অ্যানালাইসিস, ফিক্সড অল পেজ, ইম্পর্টেন্ট, ফিক্সড অল, এটা নেই। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা নিব না, ফিক্সড। দিদি এ তো অনেক ঝামেলা ফাইবার অ্যাকাউন্ট। হ্যাঁ, একটু লিখাতে একটু সমস্যা দেখে নিচ্ছি, এখানে তারা কিছু কিওয়ার্ড প্লেস করতে পারছে, সো আমি এখন এটা নিচ্ছি। আপনারা চাইলে এখানে এফএকিউ অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি। ক্যান ইউ হেল্প মি টু ফিক্সড দি সাইট ইস্যুস ইউ ফাইন্ড। ঠিক আছে, এইটুকুই দিলাম। সো ইয়েস আই উইল help you to provide of page SEO report। আমি কি করতেছি, আমার কিওয়ার্ড গুলা রিপ্লেস করব এখন। ঠিক আছে, SEO report with on page and off page SEO audit report। ঠিক আছে, and আর কি ইউজ করা যায়,
ওয়েবসাইট অডিট তো এখানে চলেই আসছে তাই না? দেখি তো সে কি ইউজ করছে, এসইও সার্ভিসেস তাই না? এসইও সার্ভিসেস আরেকটা, এখানে আমি ইউজ করি অলসো ইন included technical audit and audit. Also included in my SEO services. ওকে, সো কিওয়ার্ড গুলা কি অনেকগুলা প্লেস করতে পারলাম না? সো এখন এটাও আমি অ্যাড করে দিচ্ছি। সো দুইটা আমি এরকম অ্যাড করছি, আপনারা চাইলে এরকম 5টা অ্যাড করতে পারেন, ঠিক আছে, 5-6টা অ্যাড করতে পারেন। দেন আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। এখন কি দেখাচ্ছে, ওয়েবসাইট টার্মটা আমি অনেক বেশি বার ইউজ করে ফেলছি। সো আমাকে কি করতে হবে, ওয়েবসাইট টার্মটা কমাইতে হবে, তাই না? সো ওয়েবসাইট না করে আমি এখন কি করব, সাইট টার্মটা ইউজ করব। সো দেখি তো কোথায় কোথায় ইউজ করছি। প্রফেশনাল অডিট রিপোর্ট, আচ্ছা অ্যাডভান্সড, এটা তো একবার ইউজ করছি। আর কোথায়, ওয়েবসাইট 2বার ইউজ করছি। দেন হচ্ছে এইখানে লিখবো আমি সাইট। সো এটাতে আমি কোনো কিওয়ার্ড ইউজ করি নাই, তাই না? সো এখন দেখি তো নাই কিনা। সো নিচ্ছে না। আর কোথায় কোথায় আছে সাইট টার্মটা, আমি কন্ট্রোল এফ দেই। এফ দেওয়ার পরে একটু দেখি তো, ওয়েব সাইট, আচ্ছা এখানেও আমি সাইট ইউজ করি, ঠিক আছে। আবার একটু এন্টার দে, 1 2 3 4 4 5 অ্যাডভান্স ওয়েবসাইট অডিট সলিউশন, দেন হচ্ছে রিপোর্ট, এখানেও কমিয়ে দিচ্ছি। সো এখন দেখি তো নাই কিনা। এখন কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে। সো এখন কি করব, আমাকে একটা কোশ্চেন অ্যাড করতে হবে। সে কোশ্চেনে কি দিব আমি, সে কোশ্চেনে দিব হচ্ছে যে আমার কি লাগবে, অর্থাৎ আমার রিকোয়ারমেন্ট কি লাগবে। আমি দিব হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, ঠিক আছে। থ্যাঙ্কস ফর দি order, please provide me website URL. ওয়েবসাইট URL টা দিলে কি আমি সব কাজ করতে পারবো না? আর কিছু লাগবে? হ্যালো, এখানে প্রোভাইড মি ইওর ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক, ইউর ওয়েবসাইট URL। আর কিছু লাগবে আমার? না ম্যাম। সো আমি অ্যাড করে দিচ্ছি, দেন আমি সেভ কন্টিনিউতে ক্লিক করছি। ক্লিক করার পর এখন আমাকে যেতে হবে ভিডিও ইমেজ। আমি সবাইকে সাজেস্ট করব যে একটা ইংলিশে ভিডিও তৈরি করার জন্য অন্যদের গিগগুলা ভিজিট করে, ঠিক আছে। সো ভিডিও যদি দেন সেটা অনেক ভালো হয় এবং হেল্পফুল হয় র্যাঙ্কিং এর জন্য। ভিডিও যদি না হয় তাহলে ইমেজ দিবেন। কিভাবে ম্যাডাম? কি টাইপের ভিডিও? ভিডিওটা কেমন হবে? ভিডিওটা হচ্ছে যে আপনি প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন, কিরকম হতে পারে। একটু একটু দেখাই দেবেন যদি সবগুলো। বুঝি নাই। একটু দেখাই দেবেন। ভিডিও তৈরি করা তো এই মুহূর্তে দেখানো পসিবল না। আপনি যখন সার্ভিসটা লিখে সার্চ করবেন তখনই দেখবেন যে কিছু যারা এক্সপার্ট আছে তারা তাদের ওয়েবসাইটে ভিডিও ইউজ করছে। লাইক আপনি ভিডিওতে বলতে পারেন, একটু শেষ করি, আপনি বলতে পারেন হচ্ছে যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অথবা আই এম প্রফেশনাল এসইও এক্সপার্ট। তারপর বলতে পারেন যে মানে আমরা আমি, কি নিজেরাই করতে পারবো দিদি? হ্যাঁ নিজেরাই করতে পারবেন, ফোন দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করতে হবে, হ্যাঁ নিজেই ভিডিও করতে হবে। হ্যাঁ, আর ইংলিশে কথাটা বলতে হবে, কেননা আমার ক্লায়েন্ট ম্যাক্সিমাম কি হবে, বাইরের দেশের হবে। আর বাইরের দেশের ম্যাম মানুষেরা যদি কি, ছবি দেই
ছবি, হ্যাঁ ছবিও দিতে পারেন, বাট আমি যেটা বললাম ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ হয়। দেবো, সমস্যা নাই, আমি আচ্ছা। দিয়ে দেবো। ওকে, সো এখন আমরা একটা ইমেজ তৈরি করব। আমাদের যদিও টাইম নাই, খুবই অল্প সময় একটা ইমেজ আমরা নিয়ে নিই। আচ্ছা, ক্যানভা। আচ্ছা, ইমেজ বানানোটা আমি আগামীকালকে আরো সুন্দর করে দেখাবো, ঠিক আছে? তো আজকে মনে হয় ক্যানভাতে দেখানো পসিবল হবে না, আমার এখানে অ্যাকাউন্ট নাই। কন্টিনিউ উইথ, ম্যাম আপাতত ইমেজ আপলোড করার পরে কি ভিডিও আপলোড করা যাবে? হুম হুম, আপাতত আমি ইমেজ রাখলাম, পরে যদি ভিডিও আপলোড করতে চাই। হ্যাঁ করতে পারবেন। ওকে, এত কিছু যাচ্ছে কেন? কোনোভাবে কি ইজিলি করা যায় না? আচ্ছা, তাহলে ক্যানভা দিয়ে আমি নেক্সট ক্লাসে দেখাই। আজকে দেখাবো হচ্ছে ইমেজ এসইও করে কিভাবে হচ্ছে আমরা ইমেজটা হচ্ছে যে গিগটা আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? ইমেজ ক্রিয়েট, ইমেজ এসইওটা আমরা সরি, ইমেজ ক্রিয়েট কিভাবে করব এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? তো ওকে মিস। এই দেখেন উনি কিন্তু ভিডিও দিছে, এনিমেটেড ভিডিও দিতে পারেন। Right now, your business's success is 100% dependent on your website performance. Your website দিদি, উনি তো অরিজিনালি ফরেনার, কিন্তু হেভি কের পাচ্ছে, আমরা উনি কি আর পারবো? আপনি এরকম পারবেন না, কিন্তু চেষ্টা তো করতে পারি আমরা। এনিমেটেড ভিডিও চালিয়ে দিতে পারেন। দেখেন তো সে ৮,০০০-এর উপরে সে কি পাইছে, রেটিং পাইছে, তার মানে সে আরো অনেক বেশি কাজ করছে। 14টা এখনো তার অর্ডার রানিং আছে, বুঝতে পারতেছেন? উনি তার মনে মানে হয় সে ফুল টাইম কাজ করে, এজন্যই একদম ফুল প্রিপারেশন নিয়ে আসছে। এক্স্যাক্টলি, সে ফুল টাইম কাজ করে এবং সে প্রফেশনাল, দিদি, ওই যে আরেকটা দেখে কি বোঝা যাচ্ছে বললেন তাকে। যেন? মানে আরেকটা কোন অ্যানিমেশন, দিদি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো অ্যানিমেশনে দিদি ওইটা তো বুঝতে পারিনি কি মানে কেমন ভাবে তৈরি অ্যানিমেশন তো করে? আমি আপনাদেরকে তৈরি করা দেখাই না। অ্যানিমেশন হচ্ছে যে তৈরি আমি করার জন্য ছবি ক্যানভা টাইপটা কি ইউজ করতে হবে? পারেন। জি, ও আচ্ছা আচ্ছা। ছবি তো টাইপটা ক্যানভা ম্যাম আগে এডিও আগে ইজি ছিল। ছবি দেখাচ্ছি, একটু ওয়েট। জি জি জি, কি বললেন? ক্যানভা আগে একটু ইজি ছিল, এখন অনেক চায়। হ্যাঁ, প্যারা তো দেখতেছি, প্যারা দেখাচ্ছি। সো ওকে, ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আমি অলরেডি সাইন আপ করে ফেলছি। এখন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি। এখন হচ্ছে আমি কি করব, আমি এখানে কাস্টমটা কোথায় আছে? কাস্টম, কাস্টম সাইজে ক্লিক করে দেন হচ্ছে আমাদের গিগের যে সাইজটা আছে সেটা অবশ্যই মেক শিওর করতে হবে। সো আমি এখন লিখবো ফাইবার ম্যাম গিগ ভিডিও ইমেজ সাইজ। আছে, হ্যাঁ ভিডিওর কি কোনো টাইম লিমিটেশন আছে যে আমি এক মানে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই টাইম লিমিটেশন আছে। এই যে টাইম লিমিটেশন দেওয়া আছে, কত, কোথায় ভিডিও কোথায়? এই যে 75 সেকেন্ডের ভিডিও হতে হবে এবং 500 এমবির ভিডিও হতে হবে। আচ্ছা ম্যাম 50 ম্যাম এমবি। ইমেজটার এখানে কিন্তু দেওয়া নাই, সেজন্য আমি সার্চ দিয়েছি, ঠিক আছে? তো এখানে কি 550/370। একটু শেষ করি, আজকে আর কোশ্চেন নেওয়া যাবে না, ঠিক আছে? না না ম্যাম, আপনারও তো ফাইবার অ্যাকাউন্ট আছে, আমরা আপনার প্রোফাইলটা মানে একটু নো, কেন দেন ক্রিয়েটে ক্লিক করছি, ঠিক আছে? আপনারা অবশ্যই এটা নিয়ে নেবেন। 550/370, এটা অবশ্যই আপনাদেরকে মেইনটেইন করতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে নেক্সট দিয়ে দিচ্ছি, নেক্সট দিয়ে দিচ্ছি, আচ্ছা স্কিপ দিয়ে দিচ্ছি এই মুহূর্তে। আপনার ফাইবার একটু দেখাইলে ভালো। না, দেখানো যাবে না, পসিবল না, এটা প্রাইভেট, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা কি করব, ইমেজ তৈরি করব। ইমেজ তৈরি করার জন্য আমরা একটা ইমেজ একটু দেখি, এখানে আমরা এসইও, হ্যাঁ ইউডিআইটি, অডিট লিখে এন্টার দিচ্ছি, ঠিক আছে? দেন আমরা ইমেজে চলে যাচ্ছি। কিছু ইমেজ পাচ্ছি না এখানে। আমরা চাইলে এখানে কিছু ইমেজ নিতে পারি, বাট এটাকে অবশ্যই কাস্টমাইজ করতে হবে। এটাকে নিতে পারবো, আর কাকে কাকে নেওয়া যায়? এটাকে নিতে পারবো, আর কাকে নেওয়া যায়? একটু খুঁজি কাকে কাকে নেওয়া যায়। এসইও অডিট, এটাকে নেওয়া যেতে পারে, বাট একটু প্রবলেম আছে। টুলস, এই ইমেজের উপর বেসিস করে আমার ছবি থাকবে একটা সামনে। হ্যাঁ আপনার ছবিটা সামনে অবশ্যই রাখবেন। কিন্তু এই মুহূর্তে তো আমার ছবি মানে ম্যাডামের ছবি তো এডিট করতে হবে। ম্যাডামের ছবিতে ব্যাকগ্রাউন্ড আছে, সো ম্যাডামের ছবিতে আমি নিতে পারতেছি না। So, খাটনি আছে, হুম, অনেক পরিশ্রম করা লাগবে অনেক একটা পরিশ্রম, অ্যাকাউন্ট একটা করতে গিগ হলে।
প্রথমের দিকে ক্রিয়েট করতে গেলে অনেক টাইম দেওয়া লাগে, আসলেই অনেক টাইম দেওয়া লাগে। So, আর পাচ্ছি না, আমি এইটাই নিয়ে নিচ্ছি। নেক্সট ক্লাসে দেখেন, হুম। নেক্সট ক্লাসে দেখেন ম্যাম। কি এটা এটা দেখাই হ্যাঁ। দিই, কি আর করব ম্যাডাম, স্যারদেরকে মানে দেখাই দিই। ম্যাম নেক্সট ক্লাসে একটু ভালোভাবে দেখায়। নেক্সট ক্লাসে ভালোভাবে চাচ্ছেন কেন? আজকে অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা আজকে হচ্ছে জাস্ট তাইলে হচ্ছে যে না একটা না ইমেজ। আজকে তো টাইম শর্ট, আপনি চাইলেও ভালোভাবে দেখাইতে পারো। এক্স্যাক্টলি, যার কারণে হচ্ছে জাস্ট হচ্ছে ইমেজটা আমি নিব, একটু রিসাইজ করব, ঠিক আছে? পুরো রিসার্চ করে জাস্ট হচ্ছে আমি আপলোড করে দিব। ইমেজ এসিও এগুলো আমি নেক্সট ক্লাসেই দেখাবো, আজকে কোনোভাবেই দেখানো পসিবল না। লাইক আমি এই ইমেজটা নিলাম, ঠিক আছে? এই ইমেজটা নেওয়ার পর আমি এখানে লিখে দিব হচ্ছে এসিও অডিট, জাস্ট এইটুকুই কাজ করব। যদি ক্লাস একটু বেশি হয় হবে, হ্যাঁ। যদি ক্লাস হুম। একটু বেশি হয়ে যায় তাও কোনো সমস্যা নেই দিদি, ক্রিয়েটিভিটি অনেক ধনী প্রতিষ্ঠান। দিদি যদি ইনকাম না করতে পারি এই জীবনের শেষ চান্স। ইনকাম না করতে পারলে ছাদের দুইটা থেকে পিটাবো সবাইরে। পিঠাবেন কি ছাদে উঠে আমি পড়ে দিয়ে সমকালে একটা শেষ। নিউজ দেখলাম, সেখানে বললো যে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্রিয়েটিভিটি, তখন প্রাউডে বুকটা ফুলে উঠছে ম্যাম। তাই? জি ম্যাম। তবে এটা সত্যি কথা যে ক্রিয়েটিভিটি কিন্তু এখনো বেস্ট পজিশনই আছে, এটা সত্যি কথা। তো অন্য জি, আইটি বাংলাদেশকে গুলা লিড দিতেছে এখনো IT সেক্টরে। যেতে পারেনি, আসলে ক্রিয়েটিভিটির পজিশনে এখনো অনেকেই নাই, যেতে পারেনি। ওকে, ম্যাম আমার তো অনেক দিনের ইচ্ছা আপনার মতো হওয়া ম্যাম, আপনার এখান থেকে ট্রেনিং নিয়ে ক্রিয়েটিভিটিতে এক সময় ক্লাস করাবো। তাই? হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন। আল্লাহ যেন আপনার আশা পূরণ জি করে ম্যাম। ভাই। কিছুদিন সময় লাগবে ম্যাম, আর একটু নিজেকে প্রিপেয়ার করে। সো ওয়েবসাইট ওকে, ঠিক আছে না? আর একটু ছোট করে দেই। আচ্ছা ম্যাম, একটা অফ টপিক কথা বলতে মাইন্ড করবেন? হ্যাঁ, এটা হচ্ছে যে দিলাম, দেওয়ার পরে হচ্ছে যে আপনারা এখানে কিছু হচ্ছে টপিক দিয়ে দিতে পারেন, যে লাইক হচ্ছে যে এখানে আমরা গিগে যেগুলা ইউজ করছি সেগুলাই, বা আরো কিছু টার্ম এখানে ইউজ করতে পারেন। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেই। কালারটা কোনটা ভালো লাগে? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্টপ হয়ে গেল তুমি। এখন শোনা যাচ্ছে? জি 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 চাই দিদি। সো কোন কালারটা ভালো লাগতেছে দেখেন তো, এটা মেবি ভালো লাগতেছে, তাই না? তো জি ম্যাম। এখানে আরো কিছু অ্যাড করবেন। আমি আজকে জাস্ট হচ্ছে যে এটা একটু মানে ইউনিক তো হয়েছে, তাই না? একটু তো ইউনিক করছি। সো জাস্ট হচ্ছে যে আজকে আপলোডটা করা দেখাচ্ছি, দেন নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে ইমেজ এসিও, ইমেজ তৈরি করা দেখানোর পর কিভাবে গিগ মার্কেটিং করব এগুলো দেখাবো। ওকে, সো আজকে গিগটা তৈরি করতে অনেক বেশি টাইম লেগে গেছে আমাদের, যেহেতু আমরা ম্যানুয়ালি তৈরি করছি, সেহেতু টাইম লাগারই কথা। সো এখন ইমেজটা আমি কি করব? তৈরি করা যায়? হুম, ম্যাম গিগ কি টুলস দিয়ে তৈরি করা যায়? এই তো আমি তো তৈরি, গিগ গিগ তো পারবে না ইমেজ। সো ইমেজটা আমি তৈরি করলাম, দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর আমি এখন সেভে ক্লিক করি, নিশ্চয়ই এক্সাম চাইবে। এই যে আমার দুইটা এক্সাম চাইছে, একটা হচ্ছে ইংলিশ স্কিল টেস্ট আর একটা হচ্ছে এসইও স্কিল টেস্ট। সো ম্যাডাম এখন কি করবো বলেন? ম্যাম কবে এক্সাম দিতে হবে? পাস কইরা এসইউতে ফেল কইরা বইসা রইছে, আর এক মাস পরে আবার রিটেক। সো এখন যেটা হবে যে আমি ম্যাডামের ইংলিশ এবং এসইও দুইটা স্কিল টেস্ট দিয়ে দিব, বাট আপনাদের গুলো আপনাদের দিতে হবে। মানে এটা কিভাবে কি ওকে বাঁচাইলেন। আসলে কিছু করার নাই, কেননা বাকি ক্লাসগুলো দেখানোর জন্য, তো গিগ মার্কেটিংটা দেখানোর জন্য উনারটা আমি ক্রিয়েট করে দিব, সমস্যা নাই। মানে এক্সাম গুলো দিয়ে দিব, যেহেতু নেক্সট ক্লাসটা আমার দেখাইতে হবে, পাবলিশ করে আপনাদেরকে লাইভ দেখাইতে হবে, সেই জন্য হচ্ছে যে উনার এক্সামটা দিয়ে দিব, বাট বাকিদের আপনাদেরটা একটু কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে? ম্যাম এটা কিভাবে কোশ্চেন কি ডিফারেন্ট হবে নাকি? কোশ্চেন হ্যাঁ অবশ্যই ডিফারেন্ট হবে। এক্সাম দেওয়া তো কঠিন ম্যাম, একবার তো উপর ফেল ক্লাসটা করছি আর তো আমরা সবাই হেল্প করব। এমসিকিউ হবে এটার মধ্যে, আমি দিলাম এই টেস্টটা আমার ভাইয়ের জন্য। জি জি জি, ইংলিশ স্কিল টেস্টটা আমি দিলাম আমার ব্রাদারের জন্য, ও আমার থেকে কমপ্লিট করেছিল। এমসিকিউ তো সব? হ্যাঁ সব এমসিকিউ আসবে। এমসিকিউ। ওকে, আপনারটা আমি নেক্সট ক্লাসের আগে কমপ্লিট করে রাখবো। তো সবার হোমওয়ার্ক থাকবে হচ্ছে কি, সবার হোমওয়ার্ক থাকবে যে আপনারা
একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটাকে অপটিমাইজ করবেন এবং গিগের ডেসক্রিপশন এগুলো সব লিখবেন, ঠিক আছে? এবং ইমেজটা এসইও করার পর আমি হচ্ছে আপনাদেরকে পাবলিশ করতে বলবো এবং গিগ মার্কেটিং করতে বলবো, সেগুলো করবেন, ঠিক আছে? তো সবাই ইংলিশ টেস্টটা এই সপ্তাহের মধ্যে দিয়ে ফেলবেন, সবার জন্য এটা কাজ থাকবে। ইমেজ এসইও আমরা পরে শিখবো, বাট হচ্ছে যে টপিক গুলো দেখালাম, দেখানোর পরে আমাদেরকে যেটা করতে হবে ইংলিশে এবং হচ্ছে ইংলিশ এবং এসইও দুটার স্কিল টেস্ট দিতে হবে, ঠিক আছে? দিদি তো কি ভুল যে হবে, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। মানে কত জায়গায় যে ভুল হবে ঠিক নেই। ভুল তো হবেই, ভুল তো হবেই, যেহেতু নতুন ভুল হবেই। ম্যাম আপনার ভুল একটু হলে ভুল লেগে গেল। কোনো প্রবলেম হবে? না, পাবলিশ পর্যন্ত আসবেন, দেন এক্সাম গুলাতে পাস করতে হবে। এক্সাম গুলাতে যদি ফেল করেন তাহলে হচ্ছে 3 মাসের জন্য ওই রিলেটেড কোনো গিগ পাবলিশ করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, তাহলে ম্যাম কিভাবে কি করবো যদি আচ্ছা ম্যাম, তাহলে একটু তো আইডিয়া যদি দিতেন যে কেমন টাইপের এটার জন্য হচ্ছে যে আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন, আপনারা মুনিরা খাতুনের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে? মুনিরা খাতুনের ওয়েবসাইটে যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে ওইগুলা যদি পড়েন তাহলে হচ্ছে যে কমন পড়বে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইউটিউবে 2021 এর কিছু ফাইবারের ভিডিও দেখবেন, ওই ভিডিও গুলাতেও হচ্ছে যে 2-3টা ভিডিও যদি দেখেন তাহলে হয়ে যাবে। সো এই দুইটা কাজ করবেন, করার পরে হচ্ছে এক্সামটা দিবেন। আর এক্সাম দেওয়ার সময় অবশ্যই মেক শিওর রাখবেন যেন কারেন্ট না যায়, যেন ওয়াইফাই না চলে যায়। যদি চলে যায় তাহলে ফাইবার ধরে নেবে আপনি চোরামি করার জন্য এই কাজটা করছেন, আপনাকে ব্যান করে দেবে। মানে ব্যান মানে কি, এক্সামে আপনাকে ফেল দিয়ে দিবে, এটাই। খুবই ঝামেলা ফাইবার পড়াটা। হ্যাঁ, আচ্ছা ম্যাম, আপনি তো একটা তো মাথায় ব্যথা পেতে করতেছে। কইরা দিলেন, পরে আমরা যদি একটু ভুল টুল করি তাহলে আমাদের তো সাইটটা দাঁড়াতে পারবো না। এর জন্য তো আপনাদেরকে প্র্যাকটিস করার পরে করতে হবে, ঠিক আছে? কারণ আপনার কি চান না যে আমি ম্যাডাম রে খুলে দিই, এক্সামটা দিয়ে দিই? যদি না চান তাহলে আমি নেক্সট ক্লাসটা বাসা থেকে নিব। না না, আমি চাই আপনি আমারটা করে দেন। আপনারটা এতগুলো তো পসিবল না, এতগুলো এক্সাম দিলে দিদি অফিসের কাজ তাহলে কে করবে? দিদি তাহলে ঢাকায় চলে আসবো। ঢাকায় চলে আসবেন? ম্যাম হ্যাঁ, এতগুলো এক্সাম দিলে তো ম্যাম আপনার জন্য কিছু তো ভালো, করতে আপনার হবে। জন্য ভালো হবে। আপনার প্র্যাকটিস হবে যে এত আমার এক্সাম। ওইটাই প্র্যাকটিস আপনার প্র্যাকটিসের জন্যই আমরা আসলে চাচ্ছি আপনাকে দিয়ে করে দিতে। আসলে না, আমার এত আসলে প্র্যাকটিসের দরকার নেই, অনেক বয়স হয়ে গেছে, অনেক প্র্যাকটিস করে ফেলছি, আর আচ্ছা ম্যাম, দরকার নেই। একটা কথা ম্যাম, হ্যাঁ, মনে করেন যে আপনার পর্যায়ে যাইতে আমাদের কতদিন লাগতে পারে? আমার আপনার পর্যায়ে যাইতে আপনাদের কি বলবো, এটা তো যার যার উপর ডিপেন্ডস করে, এটা কি বলবো বলেন? মিনিমাম ধরেন যে ভালো মতো গাইডলাইন পাইলে। ম্যাম এক আমার বছর এনাফ। প্রবলেম, আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন না। আচ্ছা, আপনি ফ্রেন্ডদেরকে বলে যান একটু মনে করায় দেওয়ার জন্য, ঠিক আছে? আমার মনে থাকে না। তো 18 এক নম্বর বছরের ক্লাস। ম্যাম এসইও স্কিল টেস্ট এটার জন্য কি করবো ম্যাম? এসইও স্কিল টেস্ট এসইও যেটা বললাম দুইটার জন্যই সেম, একটু দেখে নেবেন, দেন হচ্ছে আপনারা প্র্যাকটিসটা করবেন। ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যাবে, ওইখানে হ্যাঁ, এসইও স্কিল হ্যাঁ। টেস্ট, ফাইবার এসইও স্কিল টেস্ট চলে আসবে। আর এক্সাম দেওয়ার সময় 4-5 জন একসাথে হয়ে আর কি মিটে এসে বা জুমে এসে ভিডিও শেয়ারিং করে পরবর্তীতে একজন যে এক্সাম দিবে সে থাকবে আর বাকি 3-4 জন হেল্প করবে, ইন্টারনেটে সার্চ করে তাহলে হয়ে যাবে। আপনারা চাইলেও দুইটা ট্যাব ওপেন রাখতে পারবেন না। না ম্যাম, মানে ওই যারা ফাতেমা থাকবে আক্তার মজুমদার আছেন? নেই। রেজিনা ফারহানা তো ম্যাডাম নেই। আরিফুর রহমান, ইয়েস ম্যাম, আছি হোসেন মোহাম্মদ শাহরিয়ার, প্রেজেন্ট ম্যাম। ইসরাত জাহান নেই। সাদাফ আহমেদ ছিলেন। সাজিদ হোসেন, ইয়েস ম্যাম। আরফিন আক্তার মোহনা, ইয়েস ম্যাম। স্নিগ্ধা আছেন, তারপর জাহিদ হাসান প্রিন্স। ম্যাম উনি ছিল, নেট প্রবলেম তো। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে শরীফ আছেন, সাজিদ, আছি মিস। তারপর হচ্ছে ফাতেমা শাম্মী আছেন, ইয়েস ম্যাম। তারপর হচ্ছে আফরোজা কামাল আছেন, মাহমুদা তাসনিম। প্রেজেন্ট ম্যাম। ম্যাডাম ক্লাস বুঝতে পারছেন? জি ম্যাম। একটু হার্ড ছিল তাই না? উম্মে আয়েশা, ভেরি হার্ড। জি ম্যাম আছি। তোফায়েল আহমেদ আছেন, মাইশা খান উনি চলে গেছেন। ওকে, ফাতেমাতুজ জোহরা দিশা, দিশা ওই আছেন? ছিল উনি। ওকে, দেন হচ্ছে রবিউল হাসান সজীব, ম্যাম। দেন হচ্ছে তৌহিদুল ইসলাম, ইয়েস ম্যাম। দেন হচ্ছে তারেক হাসান আছেন, রাবেয়া,
রাবেয়া নেই না? শেখ কামরুজ্জামান, Yes, ma'am. তৌফিক, আলফাজ, Yes, ma'am. তাসনিম আবেদিন, সাব্বির মনে হয় ছিল ছিল ছিল, সাব্বির হ্যাঁ। আছেন। ওকে, তাহলে আমি সেভ করে দিচ্ছি। কারো প্রেজেন্ট বাকি মিস গিয়েছে? ফাতেমাতুজ জোহরা, দিশা প্রেজেন্ট দেওয়া হয়েছে। প্রণব হালদার দিছেন? হ্যাঁ হ্যাঁ, প্রণব হালদার দিয়েছি। দাদা আমি অটো চয়েস। ওকে, টোটাল হচ্ছে আজকে 24 জন ছিল। আচ্ছা, সো আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে যেটা করবেন সেটা হচ্ছে যে গিগের ডেসক্রিপশন এগুলো কমপ্লিট করার পর অবশ্যই এক্সাম দিয়ে পাবলিশ করবেন গিগটা। সবার কাছে এইটা রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? পাবলিশ করবেন, দেন হচ্ছে আমি নেক্সট ক্লাসে হচ্ছে যে ইমেজেসি ওটা করা শিখাই দেবো এবং কিভাবে হচ্ছে যে আপনারা মার্কেটিং করবেন, গিগ মার্কেটিং দিদি করবেন সেটাও দেখাই দেবো। আপনার হচ্ছে বায়ার ধরা, হ্যাঁ বায়ার কি শুধু আপর ফাইবার ফ্রিল্যান্সার.কমে বা অন্য সাইডে বায়ারের ভালো পজিশন নাই? আচ্ছা, পাবেন তো। একটু বলেন দিদি। এসইও ক্লার্ক আছে, গুরু আছে। আর ওখানে কি এরকম ফাইবারদের মতন এরকম ক্রিটিক্যাল? গুরুতে ভালো টাকা পাবেন। গুরুতেও হচ্ছে যে আপনার খুলতে হবে, হ্যাঁ প্রোফাইল ক্রিয়েট করতে হবে, অনেক ঝামেলা আছে। দেন হচ্ছে আপনার এসইও ক্লার্ককে হচ্ছে যে ফাইবার থেকেও কম টাকায় সার্ভিস প্রোভাইড করতে হবে। ফাইবার যদি $5 10টা কিওয়ার্ড দেন তাহলে এসইও ক্লার্ককে দিতে হবে $5 20টা কিওয়ার্ড। ঠিক আছে, এরকম সেম ফাইবার এবং এসইও ক্লার্ক সেম। দিদি আপনার হচ্ছে লিঙ্কডিনে ওখানে ওইটা হচ্ছে যে লোকাল ভাবে আপনি নিতে পারেন অ্যাপ্রোচ করার মাধ্যমে। লিংকডইনের ক্লাস আসুক আমি বলবো। আমাদের ক্লাস আছে লিঙ্কডিনে দিদি? হ্যাঁ, লিংকডইনের ক্লাস আছে সোশ্যাল মিডিয়াতে। বাস দিদি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। ওয়েলকাম। আচ্ছা, সো সবাই কি আমরা গিগটা এক্সাম দিয়ে পাবলিশ করব? ইনশাআল্লাহ ম্যাম। ওকে, আমি চাই সবাই যেন পাবলিশটা করেন। সো নেক্সট ক্লাস আগে শুরুর আগে বলেছিলেন একটা বুঝিনি। অ্যানাউন্সের কথা বলেছিলেন ম্যাম। অ্যানাউন্স? আপনি একটা পোস্ট দিছিলেন আজকে, হ্যাঁ হ্যাঁ, পোস্ট সম্পর্কে একটু ব্রিফ করতেন। পোস্টটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এবং হচ্ছে কন্টেন্ট রাইটিং এর আমাদের দুইটা নিউ কোর্স রান হয়েছে। সো কেউ যদি গুগল অ্যাডসেন্সটা করতে চান তাহলে করতে পারেন। ম্যাম আমি আছি। আচ্ছা, সো আমাদের অ্যাডসেন্স এর কোর্সের প্রাইস হচ্ছে 8,000 টাকা আর কন্টেন্ট রাইটিং এর প্রাইস হচ্ছে 7,000 টাকা। সো আপনারা চাইলে হচ্ছে যে আপনারা ডিপ্লোমা কোর্সটা করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা দুটাই পেয়ে যাবেন। ঠিক আছে, আমাদের ডিপ্লোমা ডিপ্লোমা কোর্সের কত? 1 বছর। এখানে তো আপনারা 6 মাস করতেই আছেন তাই না? আর 6 মাস করবেন। 3 মাস হচ্ছে গুগল অ্যাডসেন্স আর 3 মাস হচ্ছে কন্টেন্ট রাইটিং। টোটাল 1 বছরের আপনারা ডিপ্লোমা সার্টিফিকেট তখন পাবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কি আপনারা যে গুগল অ্যাডসেন্সটাই তো মনে হয় যে মানে ভালো হবে। অ্যাডসেন্স হচ্ছে যে আপনাদেরকে ইউটিউবিং ও দেখানো হবে, ইউটিউবের মাধ্যমে কিভাবে অ্যাডসেন্স করতে পারেন, অ্যাফিলিয়েটের মাধ্যমে কিভাবে অ্যাডসেন্স করতে পারেন, দুইটাই দেখাবে। ঠিক আছে, বছরের একটা কোর্স ফি কত ম্যাম? কোনটা অ্যাডসেন্স? আপনি ডিপ্লোমা কোর্স বলছেন 1 বছর, সেটার কোর্স ফি কত আসবে? ডিপ্লোমাটার কোর্স ফি আমার এই মুহূর্তে আইডিয়াতে নাই, আমার জেনে জানাইতে হবে। আপনি কি ইচ্ছুক ডিপ্লোমা করতে? আর যে দুটো বললেন ওই দুটো 7,000 8,000, এটা কি আমাদের ক্রিয়েটিভ আইটি স্টুডেন্টদের জন্য কি কম আছে না ওই একই রেট? কোনটা? ওই যে 7,000 8,000 বললেন গুগল অ্যাডসেন্স আর কন্টেন্ট মার্কেটিং না, এগুলাতে অফার নাই, এগুলাতে অফার নাই। আচ্ছা, সো একটা অ্যানাউন্স আছে, সেটা হচ্ছে যদি আপনারা চান ইজিলি ইনকাম করতে পারবেন, সেই ইনকামের থ্রোটা হচ্ছে যে আপনাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে, সো সেই ফ্রেন্ড সার্কেলকে হচ্ছে যে যদি ভর্তি করাতে পারেন বা তারা যদি কেউ আগ্রহী থাকে তাদেরকে যদি ভর্তি করাতে পারেন, যদি অনলাইনে কোনো ফ্রেন্ড সার্কেলকে ভর্তি করাতে পারেন তাহলে আপনারা পাবেন 500 টাকা, এবং যদি অফলাইনে কোনো স্টুডেন্টকে ভর্তি করাতে পারেন তাহলে পাবেন 1,000 টাকা। সো যদি আপনাদের কোনো ফ্রেন্ড, হ্যাঁ পার পারসন, আপনাদের রেফারেন্সটা কিন্তু ইউজ করতে হবে। সেক্ষেত্রে যদি রেফারেন্স ইউজ না করে তাহলে পাবেন না।
সেটাকে So, ক্রিয়েটিভিটি দিবে? হ্যাঁ, ক্রিয়েটিভিটি আপনাদেরকে প্রোভাইড করবে। সো আপনাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে তাদেরকে ভর্তি করাতে পারেন। সো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা বেনিফিটেড হবেন। আর এই অফারটা শুধুমাত্র এই মাসের জন্য। আচ্ছা ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। অ্যামাজন কিওয়ার্ডস নিয়ে। হুম। তো অ্যামাজন কিওয়ার্ডস আজকে তো টাইম নাই, আমি নেক্সট ক্লাসে নেই কোশ্চেনটা। সো আজকে আমরা এখানে 1 মিনিট হলে আচ্ছা হবে। ঠিক আছে বলেন। ম্যাম আর কি এই যে সার্চ বলুন, অ্যাকচুয়াল কম্পিউটার র্যাঙ্ক ডিফিকাল্টি, ম্যাম এগুলা দুইটা মিললে আরেকটা মিলে না। মানে একটা বেশি আসে কম আসে। তো এই ক্ষেত্রে কি করা যায়? মানে অনেক কিওয়ার্ড তো রিসার্চ করতেছি, বাট কিওয়ার্ড ওরকম পাইতেছি না। নিশ কি? নিশ ডগ ফুড। ডগ ফুড কি বলেন? কত কিওয়ার্ড আছে ডগ ফুডের? ম্যাম ওই যে বললাম না, একটা মিলে দিয়ে দুইটা মিলে না, দুইটা মিলে একটা মিলে না। এরকম হচ্ছে। হ্যাঁ তাহলে আমি বলবো টাইম ইনভেস্টটা কম হয়ে গেছে, টাইম ইনভেস্টটা একটু বেশি করতে হবে, রিসার্চ একটু বেশি করতে হবে, পাবেন। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, আছে খুঁজলে পাওয়া যাবে অনেক। অনেক আমি আছে, ডটফুট নিয়ে কাজ করেছি। অনেক আছে। ভাই আমার একটু হেল্প করতে। আচ্ছা তাহলে হচ্ছে শরীফ স্যার আপনি একটু সাজিদ ভাইকে হেল্প করেন, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ফাতেমা তো জোহর আসছেন মাত্র। ওকে, গুড বাই এভরিওয়ান। বাই।